আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আমাদের ধারাবাহিক একটা বিষয় আলোচনা চলছিল, মনে আছে সবার নিশ্চয়ই। কি ছিল বিষয়টা? যারা মতবিরোধিতায় লিপ্ত তাদের সাথে কিভাবে আমরা আচরণ করব। মানে বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে কারোর সাথেই, বা আমরা বলতে পারি যে আমাদের সাথে যারা মতবিরোধ করছেন যে কোনো মাসালা, যে কোনো বিষয় নিয়ে, তাদের সাথে ইসলামিক মূল নীতিমালা কি আচরণের, এটা হচ্ছে মূল বিষয়। এই মতবিরোধী ব্যক্তি হতে পারেন আমার ভাই, হতে পারে একই মানহাজের, একই চিন্তা চেতনার লোক, কিন্তু একটা মাসালায় বিরোধিতা করছেন, অথবা তিনি কোনো বক্তব্য পেশ করছেন যে বক্তব্যের সাথে আমি একমত নই, অথবা বিরোধিতা হতে পারে এমন লোকদের সাথে যাদের মানহাজ সঠিক নয়, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এমনও হতে পারে। অথবা এমন হতে পারে যারা বেদাতের পক্ষে কথা বলেন। তাহলে তারা বিরোধী, এটা ব্যাপক একটা জিনিস। খুব কাছের মানুষ, একই মতের মানুষও কোনো কোনো মাসালায় বিরোধিতা করতে পারে। আর এই যে মূলনীতিগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, এই মূলনীতিগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। যে যারাই আমাদের সাথে বিরোধিতা করেন, অথবা আমরা তাদের সাথে কোনো একটা মাসালায় বা একাধিক মাসালায় আমরা তাদের সাথে বিরোধিতা করি, তাহলে এই যে পরস্পর বিরোধী অবস্থানে দুই দল, মুসলিম স্কলার অথবা মুসলিম ব্যক্তিরা, তারা পরস্পর কিভাবে মুআমালা করবে, আসলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটাই। এই বিষয়গুলো, এই যে মতবিরোধ, এই বিষয়গুলো শুধুমাত্র স্কলারদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের সাধারণদের মধ্যেও হয়ে থাকে। এমনকি দৈনন্দিন জীবনের অনেক কিছু নিয়েও আমরা মতবিরোধ করি। আমরা পরিবারের মধ্যে মতবিরোধ করি, আমরা প্রতিষ্ঠানের মধ্যে মতবিরোধ করি, আমরা সমাজের মধ্যে মতবিরোধ করি, আমরা রাষ্ট্রের মধ্যে মতবিরোধ করি। মতবিরোধ করে না কোনো জনবসতির লোকেরা, অথবা কোনো সমাজের লোকেরা, অথবা কোনো রাষ্ট্রের লোকেরা, এটা অসম্ভব। কিন্তু অবশ্যই ইসলাম তথা আল কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এ ব্যাপারে গাইডেন্স দিয়েছে। এই গাইডেন্সটা যদি আমরা ভালো করে রপ্ত করতে না পারি, বুঝতে না পারি, তাহলে মতবিরোধপূর্ণ বিষয়গুলোতে আমাদের ডিলিংসটা সুন্দর হবে না। আগের বেশ কয়েকটা আলোচনায় আমরা সেটা তুলে ধরেছি যে কিভাবে আলোচনা করাটা সাউন্ড হবে, সঠিক হবে, এবং কিভাবে আলোচনা করাটা ভুল হবে, এবং কিভাবে এই মতবিরোধপূর্ণ বিষয়গুলোতে আচরণের ভুলের কারণে আমাদের মধ্যে গোঁড়ামি তৈরি হয়, আমাদের মধ্যে চরমপন্থা তৈরি হয়, আমাদের মধ্যে পারস্পরিক অসহিষ্ণুতা তৈরি হয়, সহনশীলতা থাকে না, শ্রদ্ধা আমরা হারাই। আমরা সে বিষয়গুলো, আমার মনে হয়, সেই আলোচনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা তুলে ধরেছি। আজকেও গুরুত্বপূর্ণ একাধিক পয়েন্টের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা আসলে বুঝতে পারি যে কোনো মাসালায় যখনই কোনো বিরোধিতা হয়, তখন আসলে ঠিক কোন পয়েন্টগুলোকে আমরা চিহ্নিত করব এবং কিভাবে আচরণ করব। আজকে প্রথম যে মূলনীতির বিষয়, সেটি হচ্ছে উজুবু ইহতিরামিল মুখালিফ ওয়া আদামু তানকিসিহি। উজুবু ইহতিরামিল মুখালিফ ওয়া আদামু তানকিসিহি, অর্থাৎ যিনি বিরোধিতা করছেন আমার সাথে, আমাদের সাথে, তাকে সম্মান করা ওয়াজিব। যিনি আমাদের সাথে বিরোধিতা করছেন তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা পোষণ করা ওয়াজিব, এবং তার সম্মানহানি করা যাবে না। তাকে ছোট, হীন করে হেয় প্রতিপন্ন করা যাবে না। এটা হচ্ছে একটা মূলনীতি।
তাহলে মুসলিমদের মধ্যে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত যারা যারা ইমানের মধ্যে আছে, ইসলামের মধ্যে সঠিক ইমান সঠিক ইসলাম চর্চা করার চেষ্টা করছে, তাদের মধ্যে যখন মতবিরোধ দেখা দেয়, তখন যিনি আমার অথবা আমাদের সাথে মতবিরোধ করছেন তার প্রতি শ্রদ্ধা পোষণ করা ওয়াজিব এবং তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। আচ্ছা, এ বিষয়ে আমরা একটু ডিটেলস আলোচনার মধ্যে এতটুকু বলবো যে শরঈ জ্ঞানের যারা চর্চা করেন, গবেষণা করেন এটা নিয়ে, অথবা স্কলারলি এফোর্ট যাদের আছে, তারা বিভিন্ন ফিকহি মাসআলা বা দিনকে বোঝার জন্য যে মাসালাগুলোতে তারা চেষ্টা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে সকল চেষ্টা বিনিয়োগের পরে তিনি যেভাবে বুঝতে পারছেন, তিনি তো একজন সৎ ব্যক্তি, সজ্জন, তিনি তো একজন ইমানদার ব্যক্তি, তিনি ইসলাম প্রিয় ব্যক্তি, তিনি সুন্নাহ প্রিয় ব্যক্তি, এত কিছু গুণ আল্লাহ তাকে দিয়েছেন, এরপরে তিনি যেভাবে বুঝছেন এটাই তার কাছে আমানত। আপনি যেভাবে বুঝছেন এটা তার কাছে আমানত নয়। কারণ আল্লাহ তাকে, তাই না, মানুষকে আল্লাহ কিছু আমানত দিয়েছে না? এই আমানতের প্রধান কারণ হচ্ছে তার আকল, তার বুদ্ধি, তার উপলব্ধি শক্তি। অতএব আল্লাহ তাকে যে শক্তি দিয়েছেন, আল্লাহ তাকে যে জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন, সেই জ্ঞান, সেই শক্তি, সেই আকল সব কিছুকে কাজে লাগিয়ে সার্বিক প্রচেষ্টার পর তিনি যা বুঝেন, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আমানত। এত চেষ্টার পরে সাধারণত মানুষ সঠিক সিদ্ধান্তেই কিন্তু উপনীত হয়। সাধারণত মানুষ হকটাকেই অধিকাংশ ক্ষেত্রে পায়, কোনো কোনো ক্ষেত্রে পায় না। তাহলে এই ধরনের লোকদেরকে আমরা বলবো যে তারা সজ্জন ব্যক্তি, তারা সৎ স্কলার, তারা মুসলিম উম্মার কাছে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত স্কলার। অতএব তারা যেটা বুঝেছেন সেটাই তাদের কাছে আমানত, এবং তিনি যা বুঝেছেন সে অনুযায়ী আমল করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মুকাল্লাফ। সমাজে আর 10 জন লোক ব্যক্তি যেভাবে চিন্তা করে সেটা তার কাছে আসলে তার উপর অবধারিত হবে না। কারণ সমাজে তো কতজনে কতভাবে ভাবছে, তাই না? কতজনে বিভ্রান্তিকর চিন্তা করছে, কারটা সে নিবে? সে নিবে আল্লাহ তাকে যে ইলম দিয়েছেন এবং যে আকল দিয়েছেন, এটাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ব্যবহার করে সে সব কিছু দেখে সঠিকটাই নেবে। এটাই তার কাছে আমানত, এবং এই অনুযায়ী সে আমল করতে তাকে নির্দেশ দেয়া হয়েছে, তিনি আদিষ্ট। অতএব এখন আমাদের মধ্যে এরকম লোকজন তো অনেক না, অনেক লোকজন আছেন এরকম লোকজনদের মধ্যে একজন যখন আরেকজনের সাথে মত পার্থক্য করে বসবেন, তখন তারা কিভাবে আচরণ করবেন? আচ্ছা, এই মত পার্থক্য তো হতে পারে কোরআন অথবা সুন্নাহর কোনো একটা হাদিস বুঝার ক্ষেত্রে, অথবা ফিকহি কোনো মাসালার ক্ষেত্রে, যেটার মূল দলিল হলো কোরআন অথবা সুন্নাহ। এখানে এখন আমাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এখন এই পার্থক্য হয়ে যাওয়ার কারণে আমরা কি বলবো আমি হক আর উনি গুনাহগার, উনি বিভ্রান্তিতে লিপ্ত, আমরা কি এই স্টাইলে যাব কিনা? এটাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসলে এই সমস্ত মাসালাগুলোতে যেভাবে বলা উচিত সেটা হচ্ছে, বিশিষ্ট জনেরা যে মতগুলো পোষণ করেছেন সেটা আমরা উদ্ধৃতি দিতে পারি, তারপর বলতে পারি যে দলিলের আলোকে আমার কাছে এটা শক্তিশালী নয়, দলিলের আলোকে আমার কাছে শক্তিশালী হচ্ছে এই মত। এরপরে আমি এর পক্ষে কোরআন থেকে দলিল, হাদিস থেকে দলিল, সালাফে সালেহিনের মতের দলিলগুলোও পেশ করতে পারি। কিন্তু যাদের কথা একটু আগে আমি বললাম, ইনারা আমাদের সাথে বা আমার সাথে দ্বিমত পোষণ করছেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না। তাদের প্রতি আমার নিজের অথবা আমার কথা যারা শুনছেন অথবা আমাকে যারা মানেন, তাদের সবার কাছে তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না, তাকে ঘৃণা করা যাবে না, ঘৃণার পাত্র হিসাবে উপস্থাপন করা যাবে না। এই জিনিসটা যদি থাকে তাহলে চিন্তা করেন একটা সমাজে কত সুন্দর একটা সম্পর্ক থাকে। আমরা হয়তো দুই ভাই
দুই মত পোষণ করছি, কিন্তু আমাদের মধ্যে হিংসা নাই। অটোমেটিক একটা ইসলামী ঐক্য কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, একটা ইমানি ঐক্য তৈরি হয়ে যাচ্ছে। এই মত পার্থক্যের পরে আমরা কি বলবো উনি ইসলাম থেকে খারেজ হয়ে গেছেন, ইমান থেকে বের হয়ে গেছেন? যদি আমরা স্বীকার করি যে এই মত পার্থক্যের পরেও ইমানের মধ্যে আছেন, তাহলে তো তিনি আমার ইমানি ভাই, তিনি আমার দ্বীনি ভাই, তিনি আমার ইসলামের ভাই। আল আখ ফিল্লাহ, আল আখ ফিল ইমান, আল আখ ফিল ইসলাম, আল আখ ফিদ দ্বীন। তাহলে আমরা কেন এমন আচরণ করব যে আচরণ আমাদের এই ভ্রাতৃত্ববোধকে ধ্বংস করে দেয়? আর যেটা আমাদের কাছে প্রামাণ্য সেটা তিনি উপস্থাপন করতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আমি কখনোই যে হকটা আপনাদের সামনে উপস্থাপন করছি বলছি না যে আমার এই গবেষণাই সর্বশেষ গবেষণা, এরপরে আর কোনো কারো গবেষণা চলতে পারে না এবং আর কারো গবেষণা গণ্য হবে না, আমার গবেষণায় শেষ গবেষণা। এই দাবি তো আমরা করছি না, এই দাবি তো আমরা কেউ করছি না, করা উচিত নয়। এজন্যে উলামায়ে কেরামের মধ্যে আমরা দেখেছি এখনকারও শ্রেষ্ঠ আলেমগণ যেটা বলেন, তারা বিভিন্ন মত এর উদ্ধৃতি দেন, তার দলিলগুলোও পেশ করেন, এরপরে নিজের কাছে যেটা শক্তিশালী হয় সেটা সে মতটা বলেন, সেটা বিশ্লেষণ করেন এবং কেন শক্তিশালী সে মতটাও তিনি উল্লেখ করেন। আর শেষে তিনি বলেন হাদা মা ইয়াতারাজ্জাহু ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, এটাই আমার কাছে দলিলের ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী মনে হয়। আর সঠিক ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। অতএব আমরা দুই ভাই বা তিন ভাই যদি দুইটা বা তিনটা মত পোষণ করি, তাহলে সঠিক এর মধ্যে ফয়সালা মানে সঠিক ফয়সালা দানকারী হচ্ছেন আল্লাহ। সঠিক ইলমটা আছে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের এই ইখতিলাফটা অনেক সময় রিমুভ হতে পারে, দূর হতে পারে, আবার নাও হতে পারে। এমন হতে পারে আমি বুঝতে পেরেছি যে আমার মতটা শক্তিশালী নয়, আপনার মতটা শক্তিশালী, তাহলে আমি আপনার মতে ফিরব। এই ঘটনাটা ঘটেছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে আরম্ভ করে আইম্মাতুল হুদা, আইম্মাতুল ইসলাম সবার জীবনে এটা ঘটেছিল। এবং সেই জন্যই আমরা ইমামদেরকে ফ্রিকুয়েন্টলি দেখি তারা আগে যে মত পোষণ করতেন পরে সে মত পাল্টিয়েছেন। তারা আগে যে মত পোষণ করতেন, তাদের ছাত্ররা যখন ভিন্ন মত পেশ করেছে শাইখের কাছে, তিনি ছাত্রের মতটা গ্রহণ করেছেন এবং করতে কোনো দ্বিধা পোষণ করেননি। কারণ তাদের কাছে হকটাই ছিল সবচেয়ে বেশি ঈপ্সিত, আকাঙ্ক্ষিত। হক সত্যটাই তাদের কাছে সবচেয়ে মর্যাদাকর বস্তু ছিল। তাদের কাছে ইগো, আত্মমর্যাদা, আমি বলে ফেলেছি তো আমাকে জিততেই হবে, এটা তাদের মধ্যে ছিল না। এটা আহলুল ইলম এবং মুসলিম স্কলারদের এটা আখলাক নয়। আজকে যারা আমরা বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি করছি, তাদের এই বিষয়ে সাবধান হতে হবে এবং বুঝতে হবে আমাদের মূল সম্পদ হচ্ছে যে নীতিটা আমরা বললাম সেটা। আমি বলে ফেলেছি, আমাকে এখন জিততেই হবে, আমার কথা এখন ঠিক রাখতেই হবে। এটা আমাদের সম্পদও নয়, এটা আমাদের আখলাক নয়, এটা হচ্ছে সুউল আখলাক, এটা বদ আখলাক, খারাপ চরিত্র। এটা মুসলিম সজ্জন এবং সৎ স্কলারদের এটা আখলাক নয়। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে কি করণীয়? আমাদের মধ্যে করণীয় হচ্ছে আমরা ইখতিলাফ চলতে থাকবে ইজতিহাদের আলোকে, গবেষণার আলোকে, কিন্তু এই গবেষণা চলতে থাকবে আর ইহতিরাম আর শ্রদ্ধা নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা হবে না। গবেষণাও চলতে থাকবে, ইখতিলাফও চলতে থাকবে, ভালোবাসা শ্রদ্ধাও অব্যাহত থাকবে, চলতে থাকবে, সেখানে কোনো ঘাটতি আসা যাবে না। কারণ আমাদের প্রত্যেকেই তো আমরা হকই চাচ্ছি। আমরা যখন দ্বীনের ব্যাপারে গবেষণা করি এবং দ্বীনের ব্যাপারে মানুষের কাছে আল্লাহর হুকুম বর্ণনা করি এবং এই বিশ্বাস করি যে এই হুকুম বর্ণনাটা আমানত, তখন আমরা এই আমানতদারিটা সঠিকভাবে প্রত্যেকেই চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দিতে। এবং এই আমানতদারিটা আদায় হবে তখনই যখন আমরা হকটাকে পৌঁছে দিতে পারবো। তাহলে আমার দৃষ্টিতে যেটা সত্যিকার অর্থে অথেন্টিক মেথোডোলজি ফলো করার পরে হক, শুধু সেটাই আমি উপস্থাপন করি। এটা অসম্ভব আমাদের কাছে যে আমার কাছে হক মনে হলো এইটা, আর ষড়যন্ত্র করে আমি জাতির সামনে উপস্থাপন করছি ওটা। এটা আলেমদের কাছে কখনোই
এরকমটা প্রত্যাশিত ছিল না এবং কখনো তারা করেনও নি। আমরা বড় বড় আলেম যাদেরকে দেখি তারা আসলে কখনো এটা করেনও নি। অতএব কার মনে কি আছে সেটা বের করাও তো কঠিন। যদি আপনি বলেন যে না, আমি আসলে বুঝতে চাই যে উনি আসলে কোন পন্থী এবং কি বলতে চান, অনেক সময় সেটা ক্লিয়ার হয়, মানুষের আরও অন্যান্য কার্যক্রমের আলোকে ক্লিয়ার হতে পারে। আপনি যদি ক্লিয়ার হয়, দলিল থাকে, তখন কথা বলেন। আদারওয়াইজ একজন লোকের বা স্কলারের মনের ভিতরে ঢুকে তিনি যে হকটাকে লুকিয়ে রেখেছেন এক পাশে আর না হকটাকে উপস্থাপন করেছেন, এই কথাটা তো আপনি আন্দাজের উপর ভর করে বলতে পারেন না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে আমি যেমন হক চাচ্ছি, আমার সাথে যিনি বিরোধিতা করে অন্য ফয়সালা দিচ্ছেন, অন্য ফাতোয়া দিচ্ছেন, অন্যভাবে জবাব দিচ্ছেন, তিনিও কিন্তু হকই চাচ্ছেন। আর এই জন্য সেই একটা বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইযা ইজতাহাদা ফাআসাব ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ফাআখতাআ ফালাহু আজরুন ওয়াহিদ। যখন মুজতাহিদ ব্যক্তি ইজতিহাদ করে এবং সেই ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে অর্থাৎ হকে উপনীত হয়, তখন তার জন্য দুটো সওয়াব, একটা হলো ইজতিহাদ করার আর একটা হলো হক পাওয়ার। আর যখন কোনো মুজতাহিদ ইজতিহাদ এবং গবেষণা করে ভুল সিদ্ধান্তে উপনীত হয়, তখন তার জন্য একটা সওয়াব, সেটা হচ্ছে ইজতিহাদ করার সওয়াব। ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো পাপ তার হবে না। যদি এটাই হয় তাহলে তো সবাই ইজতিহাদই বন্ধ করে দেবে, যে আমি তো কোনো গ্যারান্টি নাই যে হকে পৌঁছাবো, তাহলে কেন আমি ইজতিহাদ করে ভুল করবো আর পাপ কামাবো? বুঝতে পেরেছেন? এই জন্য সুবহানাল্লাহ, আল্লাহর দেয়া সমস্ত বিধান এইভাবেই আয়োজন করা। আরেকটা সুন্দর হাদিস আমরা জানি, যেটি বুখারীতে এসেছে, যখন কোনো ব্যক্তি ভালো কাজের ইচ্ছা করে তখন কয়টা নেকি? একটা নেকি, যদিও সে না করে। আর যদি সে করে তাহলে মিনিমাম কয়টা নেকি? 10টা নেকি। এবং হাদিসের মধ্যে এসছে এই 10টা নেকি কিন্তু নানা আরও ভালো ভালো পারফরমেন্স, আরও ভালো ভালো নিয়তের সাথে সম্পৃক্ত হয়ে এটা 700 গুণ পর্যন্ত হতে পারে, এমনকি তার চেয়েও বেশি হতে পারে। আবার যখন কেউ খারাপ কাজের ইচ্ছা করে কিন্তু করলো না, তখন কয়টা সওয়াব বা পাপ? একটা সওয়াব। সুবহানাল্লাহ, একটা সওয়াব। কারণ ইচ্ছা করলো অথচ করলো না। এই না করার জন্য ইচ্ছা করছে, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এমনই আয়োজন ইসলামের, আল্লাহ মাফ করে দিলেন। ইচ্ছা করলো অথচ করলো না, আল্লাহ এখানে করলো না এটাকে এক্সপোজ করে ফেললেন, এটাকে ক্যাচ করলেন, এটাকে এস্টিমেট করলেন। আর যে সেই ইচ্ছা করে যে খারাপ কাজটা করেছিল, বদ ইচ্ছা পোষণ করেছিল, অন্যায় করেছিল, সেটাকে আল্লাহ তাগাদিউল বাসার, উপেক্ষা করলেন, দেখেও দেখলেন না। আল্লাহ কি জানেন না? জানেন। তিনি তো আলিমুম বিদাতি সুদূর, অন্তর্যামী। আলিমুম বিদাতি সুদূর মানে অন্তর্যামী। তিনি জানেন, তারপর আল্লাহ মাফ করে দিলেন। এমনই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা। আর যদি তিনি এই খারাপ কাজের ইচ্ছাও করেন আবার সেটা করেনও, তাহলে মাত্র একটা পাপ, এটা 10টা পাপ হবে না। মানে পুণ্যের ক্ষেত্রে এটা 10 গুণ থেকে অনেক বেশি, আর পাপের ক্ষেত্রে এটা একটার বেশি ক্রস করবে না। তো ইজতিহাদের ক্ষেত্রেও ইসলামের এমনই সুন্দর একটা আয়োজন। আচ্ছা, এখন আমরা দেখি অনেকেই আসলে এই যে শালীনতা, এই যে সুন্দর একটা আচরণ বিধি ইসলাম আমাদেরকে দিয়েছে, অনেকেই এটা অতিক্রম করে সৌজন্যতার বাইরে চলে যান, ভদ্রতার বাইরে তারা চলে যান। তারা প্রতিপক্ষকে অথবা বিরোধীকে হেয় প্রতিপন্ন করার জন্যে তারা এমন সব শব্দ চয়ন করেন যেটা অশালীন, অসুন্দর, যেটা আপত্তিকর। এবং এই ধরনের শব্দের মধ্যে আছে এরকম, যেমন কেউ বেদআ শব্দটা ইউজ করলো, একজনের একটা জিনিস পছন্দ হলো না, সাথে সাথে আমি বললাম তিনি বেদআতি, ব্যক্তিকে ঘায়েল করলাম, তিনি বেদআতি। অথবা বললাম তিনি মুতাতাররিফ, চরমপন্থী, সবসময় চরম মানে মতগুলো প্রকাশ করেন, এভাবে বাস একটা আক্রমণ করে বসলাম। অথবা বললাম তিনি মুতানাত্তিয়া, অর্থাৎ তিনি সব কিছুতেই গোঁড়ামি করেন, এভাবে বললাম। অথবা বললাম মুতামাইয়া,
হ্যাঁ, তার মানে হচ্ছে তিনি সবকিছুতে কম্প্রোমাইজ করেন। দেখবেন আমাদের অনেক সাধারণ মানুষও, অনেক স্কলার ব্যাপার বলে যে উনি হি ইজ কম্প্রোমাইজিং, মতটা আমার পছন্দ হলো না, বাস বলে দিলাম। আরে আপনি তো এটা খেয়াল করা দরকার, মানে একজন ব্যক্তি তার একটা লেভেল আছে, মিনিমাম স্ট্যান্ডার্ড আছে স্কলার হওয়ার, তার কাছে সেটা কি প্রাধান্য পেতে পারে না? তিনি কি আপনার 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 দৃষ্টিভঙ্গিতে জবাব দেবেন? এটা কি সম্ভব কোনো ব্যক্তির পক্ষে? শ্রোতারা তো নানা কায়দার শ্রোতা, নানা রুচির শ্রোতা। কেউ কঠিন কথা খুব পছন্দ করেন, কেউ একটু নরম কথা পছন্দ করেন, কেউ একটু সুন্দর হাসিয়ে মানে হাসানোর কথা থাকলে সেটা পছন্দ করেন। আমরা তো দেখেছি বিভিন্ন টাইপের বক্তা আছে, নানা ধরনের বক্তৃতা তাদের কাছে পছন্দ। একই বক্তব্য সম্পর্কে যদি মতামত নেওয়া হয় তাহলে দেখবেন কেউ বলবে যে না ওনার খুবই দারুণ, এক্সেলেন্ট, আরেকজন বলবে না ওনার কথা খালি ঘুম আসে, ওনার কথা শুনলে হালাকার মধ্যে ঘুম আসে। এরকম এক একজন এক এক। আরেকজন বলেন যে ওনার কথা একদম কোনো খুব কঠিন কঠিন কথা বুঝি না, আরেকজন কথা ওনার কথা খুব অথেন্টিক, তথ্যভিত্তিক। একই বক্তব্যকে দেখেন কতজনে কতভাবে উল্লেখ করে। তো এক্ষেত্রে আপনি ঠিক আছে, আপনার এই অভিব্যক্তি আপনি জ্ঞাপন করতে পারেন যে আপনার কাছে কতটা ভালো লেগেছে বা কতটা ভালো লাগেনি, কতটা আত্মস্থ করেছেন বা কতটা আত্মস্থ করতে পারেননি, এটা শেয়ার করতে অসুবিধা নেই। কিন্তু স্কলারের গায়ে কালিমা লেপনের আগে অথবা কোনো বক্তার গায়ে কালিমা লেপনের আগে আমাদেরকে শতবার চিন্তা করতে হবে এমন কোনো কথা বা মানে শব্দ আমাদের চয়ন করা উচিত হবে না যেটাতে তার ব্যক্তির ঘাটতি হয়, তাকে হেয় প্রতিপন্ন করা হয়, তাকে ছোট করা হয়, তাকে হয়তো অপমান করা হয়। এর মধ্যে আরও আছে তিনি সাতহাই, ভাষা কথা বলে, গভীরে যাওয়ার ক্ষমতা তার নাই। আরেকটা হচ্ছে সাদেজ, লোকটার বুদ্ধি কম, একটু মানে বুদ্ধিহীন বক্তা বা স্কলার বলে ফেললো কেউ, অথবা বলল যে উনি খুব গাফেল, কথা কি বলেন না বলেন কিছু নিজে বুঝে না, অন্যরাও বুঝে না, মানে এই টাইপের। অর্থাৎ কথা হচ্ছে যে ব্যক্তিকে এভাবে ঘায়েল করা, অথবা বলা বালিদ মানে হচ্ছে আসলে তার মাথায় কিছু নাই, মাথা একদম পরিষ্কার। এই ধরনের শব্দ কিন্তু আমরা অনেক ভালো ভালো লোক সম্পর্কে অনেকে ইউজ করে ফেলি অসাবধানতামূলক, অথবা আমরা এমন একটা পরিবেশে থাকি যেখানে ফ্রিকুয়েন্টলি আমাদের সঙ্গী সাথীরা যে কোনো ভালো লোক সম্পর্কে এই ধরনের মন্তব্য, এই ধরনের যে কথাগুলো বললাম, কোনো একটা শব্দ দিয়ে মন্তব্য পেশ করে, ফলে আমরা তাতে অভ্যস্ত হয়ে যাই। যেমন ধরেন যে কমিউনিটিতে খুব বেশি গীবত হয়, দেখবেন যে ওইটা আপনাকে, ওই গীবত একটা রোগ, একটা ভাইরাস, ওইটা আপনাকে পেয়ে বসবে। একজনে একটা গীবত শুরু করলে তখন আপনি দেখবেন আপনার আরেক আত্মীয়ের গীবত বা বন্ধুর গীবত শুরু করলেন, তখন সবাই মিলে দেখবেন গীবতের মধ্যে মজা পেয়ে যাবেন। গীবতটাও কিন্তু এই ধরনের এক ধরনের ব্লেম। যদি সত্য হয় তাহলে এটা গীবত, আর মিথ্যা হলে অপবাদ। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। আমাদের অভিধান থেকে যখন আমরা কারো সম্পর্কে কোনো মন্তব্য পেশ করি, অভিধান থেকে এই শব্দগুলো তাড়াতে হবে। এই ধরনের যে কোনো শব্দ দিয়ে কোনো ভালো মানুষকে, দ্বীনের দাঈ ইলাল্লাহ, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য স্কলার, তাদেরকে ছোট করা যাবে না। যদিও তাদের অনেক কথা আমার পছন্দ হয় না, আপনি এতটুকুই বলেন ওনার এই কথাটা আমার পছন্দ নয়, এটাকেও কেউ বেয়াদবি বলবে না। অথবা এই কথাটা আমি গ্রহণ করতে পারছি না শরীয়তের অন্য দলিলের কারণে। আপনি নিতান্ত একজন সাধারণ মুসলিম হলেও এত বড় কথা বলার পরেও এটাও দোষণীয় নয়। যতটা দোষণীয় হচ্ছে যখন কোনো ব্যক্তিকে, জানাশোনা ব্যক্তিকে, আলেম ওলামাকে ঘায়েল করা হবে, অপমান করা হবে। আচ্ছা, ইবনু আমির আল হাজ উনি প্রখ্যাত একজন হানাফি স্কলার ছিলেন। ইসলামী শরিয়াতের বহু বইয়ের প্রণেতা তিনি ছিলেন। তিনি তার বিখ্যাত উসুলে ফিকহের একটা গ্রন্থ আত-তাকরীর ওয়াত তাহবীর, এই গ্রন্থে তিনি বলেন ওয়াইদা নাফিরাতিন নুফুস আমিয়াতিল কুলুব ওয়া খামাদাতিল খাওয়াতির ওয়ানসাদ্দাত আবওয়াবুল ফাওয়াইদ।
অর্থাৎ এই ধরনের কথাবার্তা বললে যে মানুষের মধ্যে ঘৃণা তৈরি হয় এবং ঘৃণার ফলে একে অন্যের যে স্কলারলি মতভেদের কারণে যে সত্যটা ভেসে ওঠে সেই সত্যটা গ্রহণের ব্যাপারে বাধা সৃষ্টি হয়। আমি একজন লোককে অপমান করে যদি তাকে সত্যটা ধরিয়ে দেই, কোনো দিন তিনি আমার কথা গ্রহণ করবেন না, কারণ আমার এই অপমানজনক অবমাননাকর আচরণ তাকে সত্য গ্রহণের পথে বাধা সৃষ্টি করেছে। এটা এই জন্য ইবনে আমির আল হাজ যে কথা বলেছেন তার অর্থ হচ্ছে, যখন মানুষের মনটা বিব্রত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, তার মধ্যে ঘৃণার উদ্রেক হয়, তখন কলবটা অন্ধ হয়ে যায়। কলব বন্ধ হওয়া মানে কলব ব্লকড হয়ে যায়। তখন ওই কলবে আর যে লোকটার থেকে অপমানটা এসেছে এবং এই অপমানের কারণে যে লোকটার প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে, এখন তার সাথে যে আমার একটা হৃদয়ের বন্ধনটা ছিল ওটা কাট অফ হয়ে যায়, এরপরে ডোরটা লকড হয়ে যায়। ওয়াখামাদাতিল খাওয়াতের, এবং এই যে খাতেরা, একজনের খাতেরা আরেকজনের জন্য, একজনের মন মানসিকতা আরেকজনের জন্য যে ওপেন করে দেওয়া, সেটাও নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবং একে অপরের থেকে ফায়দা নেওয়ার, উপকার নেওয়ার দরজাও বন্ধ হয়ে যায়। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ প্রখ্যাত একজন স্কলার ছিলেন, বিশ্ববিখ্যাত এক স্কলার। আমরা হয়তো অনেকেই তার নাম জানি না। তার আরেকটা বই আছে খুবই বিখ্যাত, যারা শরিয়ার উপর পড়াশোনা করেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই এমন তলেবুল ইলম অথবা সিকার অফ নলেজ থেকে থাকুন না কেন, এই বইটা জানেন না, এটা খুব রেয়ার। বইটার নাম হচ্ছে আল মুওয়াফাকাত। আল মুওয়াফাকাত ইমাম শাতিবীর লেখা। ইসলামী ফিকহ এবং উসুলুল ফিকহ এবং মাকাসিদুশ শরিয়া, এই তিনটা বিষয়কে ভালোভাবে বোঝার জন্য একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ হচ্ছে আল মুওয়াফাকাত। এবং ইমাম শাতিবী হচ্ছেন সেই মানেরই একজন স্কলার যিনি অল্প কিছু বই লিখে তার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সম্ভবত ইনশাআল্লাহ মুসলমানদের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। অল্প কয়েকটা বই লিখে বিশ্ববিখ্যাত আরেকটা বই তিনি লিখেছেন আল ইতিসাম। আল ইতিসাম, যারা বেদাতকে অথেন্টিকভাবে বুঝতে চান, বেদাতের মূলনীতি বুঝতে চান, আল ইতিসাম হচ্ছে আরেকটি গ্রন্থ। যাই হোক, এই আল মুওয়াফাকাত গ্রন্থের মধ্যে তিনি ইমাম গাজালির কিছু কথা উদ্ধৃত করে নিজে কিছু নোট দিয়েছেন। কি বলছেন তিনি? বলছেন কাল আল গাজালি ফি বা'দ কুতুবিহি, গাজালি তার কোনো গ্রন্থের মধ্যে বলেছেন আকসারুল জাহালা ইন্নামা রাসাখাত ফি কুলুবিল আওয়াম বিতাআসসুব জামাআত মিন জুহাল আহলিল হক, যে আহলে হকদের মধ্যেও কিছু জাহেল আছে, মানে যারা হকপন্থী ঠিক আছে কিন্তু একটু অজ্ঞতা আছে। এই অজ্ঞতার মানে অজ্ঞ যারা, এই অজ্ঞ লোকদের গোঁড়ামির কারণে মানুষের অন্তরের মধ্যে জাহালাতটা বা অজ্ঞতাটা শক্তিশালী হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি হক কথাই বলছেন, কিন্তু বলছেন গোঁড়ামির স্বরে, কিন্তু বলছেন গোঁড়ামির স্বরে। হককে গোঁড়ামির স্বরে বলার দরকার নাই। অনেক লোক মনে করে যে হককে যদি আমি খুব কঠিনভাবে গোঁড়ামির সাথে বলতে পারি তাহলেই মানুষ এটাকে শক্তিশালীভাবে গ্রহণ করবে। নয়, গ্রহণ করবে না। কই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই পদ্ধতিতে একটা হকও প্রচার করেননি। তিনি অতি সাধারণভাবে হককে মানুষের সামনে তুলে ধরেছেন, আর সাহাবায়ে কেরাম তার প্রত্যেকটা হককে কবুল করেছেন। আজও হককে মানুষ কবুল করবে না এমন নয়, এবং খুব গোঁড়ামির স্বরে বললে হককে কবুল করা হবে, নইলে হবে না, এটা ঠিক নয়। তো তিনি বলছেন এই জন্য আহলে হকের একদল লোকের গোঁড়ামির কারণে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে জাহালাতের গোঁড়ামি তৈরি হয়ে যায় এবং সেটা শক্তিশালী হয়ে যায়। তারা হকটাকে চ্যালেঞ্জের সাথে প্রকাশ করে, হকটাকে হক হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্যের জন্য 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দরকার আছে? চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে? চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। হকটাকে হক সিম্পল,
সবচেয়ে সিম্পল এবং খুব সুন্দর সাধারণ হচ্ছে হক, অতি সাধারণ। এই জন্য তখনও দেখবেন অতি সাধারণ মানুষরা ইসলাম হক কবুল করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সিম্পল ছিলেন, সিম্পল লাইফ মেনটেন করেছেন। সিম্পলি তিনি হককে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। হকের জন্য বিদআতীদের পন্থায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া, বিদআতীদের পন্থায় হককে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই। হক উপস্থাপিত হবে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিম্পল পন্থায়, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি পন্থায়। বিদআতের অথবা বিদআতীদের মেথডোলজি কিংবা পদ্ধতি দ্বারা প্রভাবিত হয়ে একই কায়দায় হককে আহলে হকরা কখনো উপস্থাপন করেননি, আজও করা উচিত নয়। সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই কারণেই আসলে গোঁড়ামিটা অনেক সময় তৈরি হয়েছে। তারা তাদের যে প্রতিপক্ষ ছিল তাদের দিকে তারা অত্যন্ত হেকারত, অপমানজনক দৃষ্টিতে তাকাতেন, এবং যেটা প্রকাশ পেত তাদের বক্তব্যের মধ্য দিয়ে। ইমাম শাতিবী এ কথার পরে তিনি এরপরে নোট দিচ্ছেন কি, তিনি বলছেন ফাতারাত মিন বাওয়াতিনিহিম দাওয়াই আল মুআনাদা ওয়াল মুখালাফা। এর ফলে কি হলো, মানুষের ভেতর থেকে, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ এবং বিরোধিতা একদম উত্তেজিত আকারে বের হলো। সারাত মানে এটা আগ্নেয়গিরির মতো ফুস করে বের হলো। আপনি যেমন ধরেন, আপনি দেখেন আপনি ছোট বাচ্চাটাকে, ও একটা গ্লাস হয়তো ভেঙে ফেললো, আপনি কি করলেন, ঠাস করে দিলেন একটা চটকানি। এটা কিন্তু মারাত্মক রিয়াকশন তৈরি করবে। এই সন্তান কিন্তু বাবার উপরে এক নম্বরে শ্রদ্ধা হারাবে। অনেক সন্তানরা বাবাদেরকে ঘৃণা করে, বাবা পৃথিবীর আপনজনের মধ্যে একজন না, অনেক মাকেও ঘৃণা করে। দেখেন এটা ফিতরাতান, অথচ তারপরে ঘৃণা করে কারণ তার আচরণের কারণে। ঠিক কারণ একটা গ্লাস ভেঙেছে, তার হাত যে কাটা যায়নি, আপনি তো সেই জন্য শুকর করবেন আল্লাহর কাছে। আপনার প্রোয়াক্টিভ হওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ বাবা কিছুই হয়নি, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, ইয়া সালাম। এটা হচ্ছে একজন মুসলিম বাবার অভিব্যক্তি। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে রাস্তায় হাঁটছে, সন্তান হয়তো পিছলা খেয়ে পড়ে গেছে আর কলার খোসার উপরে, তখন দিল সবার সামনে দুটো চটকানি। এটা অনেক বাবাকে দেখা যায়, একদম চোখে পড়ে আমাদের। মুসলিম বাবাদের এমন হওয়া উচিত নয়। কিন্তু মনে রাখবেন, এই যে আচরণের কথা বললাম, এই আচরণটা ইউনিভার্সাল আচরণ, সর্বক্ষেত্রে। একজন লোক আমার সাথে মতবিরোধ করছে, আমিও যদি তাকে চপটাঘাত করি, হাতে নয় কথা দিয়ে, তাহলে কিন্তু সেম রিয়াকশন হবে। কোনো দিন সে আমার প্রতি শ্রদ্ধা পোষণ করতে পারবে না। এই জন্যই ইমাম শাতিবী সে কথাই বলছেন যে এর ফলে কি হবে, ভেতর থেকে হিংসা, বিদ্বেষ দানা বেঁধে উঠবে এবং এটা উত্তেজনাকর রূপ নিবে। ওয়ারাসাখাত ফি কুলুবিহিম আল ইতিকাদাতুল বাতিলা। এর ফলে যে বাতিলটা তাদের মধ্যে, আমাদের মুখালিফের মধ্যে রয়ে গেছে, ওই বাতিলটা আরো শক্তিশালী হবে। মানুষ ইসরার করবে, মানুষ আরো কি করবে, নিজের যে আমারটাই ঠিক, কারণ আমি বলছি আমারটাই ঠিক আর আপনি বলছেন আপনারটাই ঠিক, ফলে জেদাজেদি বাড়বে। জেদাজেদি বাড়বে না, তাহলে আমার এই অ্যাপ্রোচের কারণে আমার প্রতিপক্ষের মধ্যে আমি একটা জেদ তৈরি করে দিলাম, আমার প্রতি অশ্রদ্ধা তৈরি করে দিলাম, ফলে সে আর কোনো দিন আমারটা গ্রহণ করার জন্য তার হৃদয়কে উন্মুক্ত করবে না। ওয়াতাআযযারা আলাল উলামা আল মুতালাত্তিফিন বুহা মা যুহুরি ফাসাদিহা। খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলেছেন ইমাম শাতিবী। তিনি বললেন যে এখন স্কলারদের মধ্যে একদল স্কলার আছেন যারা কোমলভাবে, সুন্দরভাবে, শালীনতার সাথে, সৌজন্যতা বোধের সাথে এবং অন্যের প্রতি শ্রদ্ধার সাথে যে জিনিসগুলি বুঝায় দেন। এখন কিছু স্কলারের এই কঠিন অ্যাপ্রোচের কারণে যে জিনিসটা নষ্ট হয়ে গেল, এইটা আর ওই মুতালাত্তিফ, ওই সুন্দর আচরণকারী স্কলারদের পক্ষে দূর করা সম্ভব হবে না। কারণ তখন প্রতিপক্ষের লোকেরা সবাইকে এক শ্রেণীভুক্ত করে ফেলবে, বলবে যে ইনারা সবাই হচ্ছেন এক শ্রেণীভুক্ত, সবার আখলাক এক। অথচ দেখা গেল যে এরকম কঠিনভাবে অ্যাপ্রোচ করলেন একজন দুইজন, বাকি সবাই মুতালাত্তিফ। ইমাম শাতিবী সুবহানাল্লাহ সেই ৭ম হিজরি শতকে
যিনি ছিলেন আজ থেকে 700 বছর আগে, একই অবস্থা তখনও ছিল। কিছু কিছু লোকের মধ্যে এই প্রবলেমগুলো ছিল, তারা উম্মাকে তাম্বিহ করে গেছেন। আজকে এই পয়েন্টগুলো আজকে আমাদের দায়ীদের, আমাদের স্কলারদের, তলেবুল ইলম, সিকার অফ নলেজ, তাদের জানা দরকার। জানলে তারা আসলে সঠিক অ্যাপ্রোচটা তারা অবলম্বন করতে পারত। এরপরে ইমাম শাতিবী আরেকটা জায়গায় আরেকটা কথা বলেছেন। তিনি বলেছেন গাজালির কথা উদ্ধৃতি দেওয়ার পরে যে হাদা মাকাল, এমনটি গাজালি বলেছেন, ওহুয়া আইনুল হক আল্লাযী তাশহাদু লাহুল আওয়াইদুল জারিয়া। এই যে কথাটা বলেছেন গাজালির সব কথা কিন্তু গ্রহণ করতে হবে, নট নেসেসারি, কিন্তু যে কথাগুলো সঠিক সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নাই। আর আমাদের স্কলাররা, ভালো মানের স্কলাররা কিন্তু চিহ্নিত করে গেছেন যে কোন কোন ক্ষেত্রে তারা ভুল করেছেন এবং কোন কোন ক্ষেত্রে তারা ঠিক করেছেন। একজন স্কলারের একটা ভুলের কারণে তার সবটা যদি আমরা ত্যাগ করি, তাহলে কোন স্কলার থেকে নেওয়ার আর কোনো পথ নাই। কারণ মুসলিম স্কলারদের মধ্যে এবং বোধ করি আরও কোনো স্কলারের মধ্যেই এমন কোনো বিষয় নাই যে তিনি একটাও ভুল করেননি, বরং প্রত্যেক স্কলারই দেখা যায় যে অনেক ভুল করেছেন। সেগুলো পরবর্তীতে আরও অন্যদের সাথে ক্রস করে, ইলমি মোনাকাশা করে, পর্যালোচনা করে সেটা চিহ্নিত হয়েছে। তো যাই হোক, গাজালি হচ্ছেন সেই ব্যক্তি যার থেকে অনেক কিছু আমরা নিতে পারি, আবার অনেক কিছু নিতে পারি না। ইমাম শাতিবী যেমন তার এই কথাটা নেওয়ার পরে বললেন যে এটা হচ্ছে হক, যেটার পক্ষে অনেকগুলো কার্যকারণ রয়েছে, সাক্ষ্য দেয় যে এটা হক। আচ্ছা, যাই হোক, তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি বুঝলাম যে আমরা যখন কারোর সাথে বিরোধ করব, সে হোক দ্বীনি ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে, বিরোধিতাকারীদের সাথে আমরা শ্রদ্ধার সাথেই মুআমালা করব। দ্বিতীয় যে হুকুম বা যে মূলনীতিটা আমরা ফলো করব আমাদের বিরোধিতার ক্ষেত্রে, পরস্পর আচরণ কি হবে সেটা নির্ধারণের জন্যে, সেটা হলো আদামু ইসদারিল হুকমে আলা আহাদিন ইল্লা বা'দাল ইস্তিকরা। আদামু ইসদারিল হুকমে আলা আহাদিন ইল্লা বা'দাল ইস্তিকরা, যে কোনো ব্যক্তির উপর কোনো হুকুম লাগানো যাবে না। উনি ভুল করেছেন, ঠিক করেছেন, বেদাতের পক্ষে রায় দিয়েছেন, অমুকের পক্ষে রায় দিয়েছেন, অমুকের পক্ষে মত পোষণ করেছেন, এই যে নানা ধরনের হুকুম আমরা এক এক ব্যক্তি সম্পর্কে বলি, কোনো কোনো স্কলার সম্পর্কে বলি, বা অমুকপন্থী তমুকপন্থী ইত্যাদি, এই নিয়ম বলছে যে এই কাজটি করা যাবে না যতক্ষণ না পরিপূর্ণ তত্ত্ব তালাশ করে প্রমাণ হাজির করা হয়। তার মানে যখন কারো বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন, প্রমাণের বাইরে বলতে পারবেন না। আর এই প্রমাণটাও একজনে বলল সেখান থেকে নেওয়া যাবে না, বা কারো আলোচনা থেকে শুনলেন সেটাও নেওয়া যাবে না, আপনার তাহকিক করতে হবে। কারণ আপনি একজন ব্যক্তির মান ইজ্জতের উপরে কথা বলছেন, হয় তার পক্ষে অথবা বিপক্ষে। পক্ষে বলা সহজ, এটা আমরা বলছি বিপক্ষের কথা। বিপক্ষে আপনি বলছেন, তার মানে তার জন্য মানহানিকর বিষয়। সাধারণত বিপক্ষে বললে এটাই বোঝায় যে উনি এটাকে জায়েজ বলছেন, এটা কি জায়েজ নাকি, এই টাইপের বলে না আমাদের অনেকে। তার মানে হচ্ছে যেন একটা নাজায়েজ জিনিসকে উনি জায়েজ করলেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু মানহানিকর, কিছুটা হলেও হানি হয়। তাহলে এরকম বিষয়গুলো, এরকম হুকুম ইসদার করা অর্থাৎ প্রকাশ করা, তার উপর লাগানো তখনই যাবে যখন আপনি প্রমাণ সাপেক্ষে, আপনার কাছে প্রমাণিত হলো, আপনি তত্ত্ব তালাশ করে, এটাকে ইস্তেকরা বলা হয়। আরবিতে ইস্তেকরা মানে হচ্ছে আত-তাতাব্বু, তালাশ করা। যেমন ইস্তেকরা উন-নাস, আমরা এটা একটা যেহেতু পরিভাষা, এই জন্য একটু বোঝার জন্য বলবো। আমরা যেমন শরীয়তের বিভিন্ন টেক্সটগুলো, বক্তব্যগুলো, টেক্সট মানে হচ্ছে বক্তব্য, একদম হুবহু কোরআনের বক্তব্য অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটাকে বলা হয় নাস, মানে টেক্সট। এই টেক্সটগুলো আমরা সবগুলো দেখে শরীয়তের অনেক মাকাসিদ বের করি, যেটা হয়তো এক কথায় শরীয়তের মধ্যে লেখা নাই, অথবা শরীয়তের অনেক বিধান বের করি যেটা হয়তো ছোট্ট এইভাবে লেখা নেই, কিন্তু তত্ত্ব তালাশ করে এটা পাওয়া যায়।
একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন ধূমপান করা হারাম, এমন কি কোনো টেক্সট আছে কোরআনে? অথবা ধূমপান করা হারাম এটা কি হাদিসের মধ্যে আছে? নাই। কিন্তু উলামায়ে কেরাম তারা বলেছেন ধূমপান করা হারাম, তারা হুকুম দিয়েছেন এবং বলেছেন এটা আমাদের হুকুম না, এটা শরীয়তের হুকুম। দলিল কি বলেন তো? দলিল কি? ইস্তিকরা। এই যে শব্দটা বললাম, দলিল হলো ইস্তিকরা, আই তাতাব্বুন নুসুস আশ-শারঈয়্যাহ। শরীয়তের টেক্সটগুলোকে সার্চ করে দলিলটা বের করা হয়েছে, এটাকে বলা হয় ইস্তিকরা। এটাকে বলা হয় ইস্তিকরা। আমাদের এই আলোচনায় কিছু মানে একদম স্বাভাবিক ওই যে মানে দিনের অত্যন্ত ইমানের সাধারণ আলোচনাগুলো না, এটা অনেকটা মেথোডোলজিক্যাল আলোচনা। এই জন্যে অনেকের ঘুম আসতেছে দেখলাম। অবশ্যই হয়তো মানে কারো কারো ঘুমের টনিক হিসাবে কাজ করবে এই আলোচনা না, কিন্তু অধিকাংশেরই আলহামদুলিল্লাহ দেখলাম যে খুব মনোযোগ আছে, কারণ তারা বোঝার চেষ্টা করছেন আসলে বিষয়টা কি। যাই হোক, ইস্তিকরা এটা একটা পরিভাষা। জি, তলাব, তলাব মানে অনুসন্ধান করা, অনুসন্ধান করা, সেটাও এক ধরনের সার্চ। কিন্তু তলব আসে যেমন সিক, সিক করা, তালিবুল ইলম, সিকার অফ নলেজ, জ্ঞান অনুসন্ধিৎসু অথবা জ্ঞান অনুসন্ধানকারী। আর তাতাব্বুর হচ্ছে একটা কমপ্লিট সার্চ অথবা রিসার্চ, যেটাকে আমরা গবেষণা বলি। তো যেমন ধরেন ধূমপান হারাম, শরিয়াতের মানে কোরআনের টেক্সটও পাওয়া যায়, হাদিসের টেক্সটও পাওয়া যায়, এটা হারাম হওয়ার পক্ষে। এক নম্বর হচ্ছে ধূমপান মানে কি বলে যে সিগারেট যারা কেনেন বা বিড়ি বিনা পয়সা পাওয়া যায়। একটা সময় ছিল হয়তো বিনা পয়সা খাওয়াইছে মানুষকে, যাতে করে চাহিদা তৈরি করা যায়, যেমন চাও খাওয়াইছিল, তাই না? এখন যখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এখন অনেক পয়সা লাগে। ডেইলি কারো 1000 টাকা পর্যন্ত সিগারেটের খরচ আছে, 500 টাকা, 1000। এমনকি আমাদের এই যে মানে যারা শ্রমজীবী মানুষ, রিক্সা চালায়, হ্যাঁ, বা শ্রমিক হিসাবে কাজ করে, দেখবেন তারাও কিন্তু টাকা ব্যয় করে এখানে। যাই হোক, আর কোরআন কি বলছে? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপব্যয় করো না, কারণ অপব্যয়কারীরা শয়তানের ভাই। ইসরাফ এবং তাবযির দুটোই ইসলামে নিষিদ্ধ। আচ্ছা, এখন বলেন তো যে সিগারেট পানের মধ্যে উপকার কি? ইদানিং তো আরেকটা নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে সিগারেটের মধ্যে শুধু আগের সতর্কীকরণই যথেষ্ট নয়, আরো কিছু লিখতে হবে। গতকালকের পেপারে দেখলাম লিখেছে যে অধিকাংশ টোবাকো কোম্পানি এই নির্দেশনা এখনো মানছে না। তার মানে সিগারেটটা এতই ক্ষতিকারক যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতটুকুতে এখন আর কোনো রাষ্ট্র যথেষ্ট মনে করছে না। রাষ্ট্র মনে করছে যে আরো কিছু ক্ষতিকর দিকগুলো এই সিগারেটের প্যাকেটেই তুলে ধরা হবে, যাতে প্রতিবার সিগারেট ওপেন করার সময় তিনি ওগুলো পড়েন। তাহলে বোঝা গেল যে সিগারেটের পেছনে ব্যয়টা হলো হারাম, এটা হলো অপব্যয়, অতএব হারাম। তাহলে একটা হারাম, প্লাস সিগারেট আপনার নিজের ক্ষতি করে, অপব্যয়টা বাদ দেন, সিগারেট আপনার ক্ষতি করে, তাহলে আরেকটা হারাম। সিগারেট অন্যেরও ক্ষতি করে, কারণ সিগারেট তার পাশের অধমপায়ী ব্যক্তিদেরকে ইনডিরেক্ট স্মোকার বানিয়ে দেয়, এটা চিকিৎসা শাস্ত্রই বলছে। সুতরাং অন্যের ক্ষতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে আছে লা দারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। তাহলে কয়টা তিনটা হারাম পাইলাম না এখানে? সিগারেটের সাথে সংশ্লিষ্ট তিনটা হারাম পাইলাম। আরেকটা হারাম আছে প্লাস, আরেকটা চতুর্থ হারাম হলো কোরআনের মধ্যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজ হাতে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসর প্রান্তে উপনীত করো না, বা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ক্যান্সার হসপিটালের একটা পরিসংখ্যান আমি গত সপ্তাহে দেখেছি যে সেখানে ফুসফুসের ক্যান্সারের বিশাল একটা অংশ রোগী হচ্ছে ধূমপাই। অনেক ধূমপাইরা বলেন 80 বছর যাবত ধূমপান করে আসছি, কই আমার তো কিছু হইল না। এটা হতে পারে, কিছু লোককে আল্লাহ বালা পরীক্ষা স্বরূপ রেখে দিয়েছেন, কারণ সবাইকেই যদি অকালেই সব অসুখ দিয়ে দেন তাহলে তো এটা সাথে সাথে চিকিৎসাটা হয়ে গেল, মানুষ বাদ দিয়ে দিবে পরীক্ষার জন্য।
তাহলে এখানে আসলে এই ধূমপানের কারণে মানুষ নিজেকে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির মাধ্যমে ধ্বংসের মুখে নিপতিত করে। 4 নম্বর, আরেকটা হাদিসের মধ্যে আছে, এটা মক্কা মদিনার উপরে লেখা আছে, আল মালাইকাতু ইয়াতাওয়াদ্দাউনা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম। বনি আদম যে কাজে কষ্ট পায় সে কাজে ফেরেশতারাও কষ্ট পায়। ধূমপান করে আপনি ফেরেশতাদেরকেও কষ্ট দিচ্ছেন, শত্রু বানিয়ে ফেলছেন। 5 নম্বর গেল না। 6 নম্বর হচ্ছে ধূমপান দ্বারা আসলে পরিবেশ বিঘ্নিত হচ্ছে, নষ্ট হচ্ছে। 1 কোটি লোক যদি একসাথে ধূমপান শুরু করে কি হবে বলেন তো দেখি, তাই না? যাই হোক, এটা আমরা বলছি, তাইলে আমরা পেলাম এই যে পদ্ধতিতে সার্চ করে দলিলগুলো বের করলাম, এটাকে কি বলা হয়? ইস্তেকরা। ইস্তেকরা। এখন একজন ব্যক্তি সম্পর্কে আপনি বলবেন যে সে অমুক, সে তমুক, সে এই পন্থী, সে পন্থী, আপনাকে আসলেই দেখতে হবে প্রমাণ, ইস্তেকরা করে, তত্ত্ব তালাশ করে, যে আপনি যে কথা বলছেন এটার পক্ষে দলিল আছে না, এটার বিপক্ষে যায়। তত্ত্ব তালাশ করে অনেক সময় দেখবেন আপনি যেটা প্রথমে মনে করছেন আসলে ঘটনাটা তার বিপরীত। যেমন মানে আমাদেরই এক ভাই বলছেন আর কি, যে তার সম্পর্কে অন্য কিছু ভাইয়েরা একটা ভুল কথা প্রচার করতেছে, একদম হক সত্য, কি তিনি একটা রাজনৈতিক পার্টি ওপেন করেছেন, তো অথচ উনি ওনার ধারে কাছেও নাই, কিছুতেই নাই। এই যে একটা কথা বলে প্রচার করে বেড়াচ্ছেন, এটা তো একটা মহা একটা ব্লেম একজন লোককে, মানে পুরো মিথ্যা, অথচ তারা যাচাইও পর্যন্ত করছেন না। এটা এই যে ইস্তেকরা হলো যাচাই করা। যাচাই করা তার সকল আলোচনার মধ্যে, তার বক্তৃতার মধ্যে, ইউটিউবে তার বক্তৃতা থাকলে সেখানে, এবং তার বইপত্র লেখা থাকলে সেখানে যাচাই করেই আপনাকে প্রমাণিত করতে হবে তিনি আসলে কোন পন্থী, অথবা তিনি আসলে কি ধরনের ভুল করছেন, তখনই তার উপর হুকুম লাগানো যাবে, অন্যথায় হুকুম লাগানো যাবে না। এখানে যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা আল-আনআমের 152 নম্বর আয়াতে, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। যে যখন তোমরা কথা বলো তখন ইনসাফপূর্ণ কথা বলবে, ইনসাফপূর্ণ কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে, যদিও সে তোমার আপনজন হয়। আপনজন বলে পক্ষপাতিত্ব করবে আর একটু দূরের বলে তার বিরুদ্ধে যা তা বলবে, এটা হবে না। তাহলে এই যে মূলনীতিটা, এই মূলনীতিটা মূলত আসলে ইনসাফপূর্ণ মূলনীতি। একজন লোককে সঠিকভাবে আপনি চিত্রিত করবেন, বেঠিকভাবে না। সে আপনার বিরোধী বলেই যা তা তার সম্পর্কে বলে ফেলবেন, এটা হতে পারে না। যদি আপনি তা করেন তাহলে কোরআনের এই আয়াতের বিরোধিতা করলেন, কারণ আপনি এমন কথা বললেন যেটা আদলের মধ্যে পড়ে না। আপনি আল্লাহর এই কথার অমান্য করলেন এবং আল্লাহ দ্রোহী হলেন। মনে রাখতে হবে, আমাদের অনেক সময় আমরা ছোট মনে করি অনেক কাজকে, কিন্তু আমাদের কোনো কোনো কাজ আমাদেরকে আল্লাহ দ্রোহী বানিয়ে ফেলে। কারণ আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফা'দিলু, কথা বললে ইনসাফ করে কথা বলো, আর আমি বলছি আমি ইনসাফ করব না, অথবা ইনসাফের ধারি না। এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার অনেক সুন্দর সুন্দর কথা আছে। তার সুন্দর সুন্দর কথা নিয়ে ওই যে জেমস অ্যান্ড পার্ল বা এই ধরনের একটা বইও বের হয়েছে ইংরেজি এবং আরবিতে। কারণ আসলে তিনি অত্যন্ত বড় মানের স্কলার, তো তার কথার মধ্যে আমাদের অনুসরণীয় অনেক সুন্দর সুন্দর কায়দা আছে, নিয়ম আছে, বক্তব্য আছে। এর মধ্যে মজমুল ফাতাওয়ার 31 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ওয়ামিন আ'যামিত তাকসির নিসবাতুল গালাত ইলাল মুতাকাল্লিম, যে সবচেয়ে বড় ত্রুটির মধ্যে একটা হলো যে কোনো বক্তার কাছে দিকে কোনো গলতকে নিসবত করা, যা তিনি বলেন নাই, যা তিনি করেন নাই, যা তিনি বলেন নাই। এটা সবচেয়ে বড় গলতের মধ্যে একটা। তার এই বক্তব্যের অর্থ হচ্ছে যে কোনো এক লোক গলত করেছি করে না সেটা পরে দেখা যাবে, কিন্তু আপনি বলে ফেললেন সে গলত করলো। তাহলে বক্তার প্রতি গলতকে সম্পর্কিত করা এটা সবচেয়ে বড় তাকসির। শাইখুল ইসলাম বলছেন, কখন? মা ইমকানে তাসহিহে কালামিহি ওয়া জারিয়ানিহি আলা আহসানি আসালিবি কালামিন নাস, যখন তার কথাটাকে
বিশুদ্ধভাবে চিত্রিত করার সম্ভাবনাও থাকবে। একজন লোক একটা কথা বলল, তার দুটো দিক, এটাকে শুদ্ধভাবে বোঝা যায়, আবার অশুদ্ধভাবেও চিত্রিত করা যায়। এই অবস্থায় আপনি কোনটা নেবেন? যেহেতু লোকটা শুদ্ধ, যেহেতু তার আকীদা শুদ্ধ, তার আমল অধিকাংশ ক্ষেত্রেই শুদ্ধ, তাহলে তার কথাটা সহি অর্থেই আমাদেরকে নিতে হবে। এবং মানুষ যেভাবে কথা বলে তার কথাটা সেরকমই, এমন না যে তিনি নতুন কোনো কথা নিয়ে এসছেন। মানুষের কথার যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমাতেই তাকে সঠিক অর্থে প্রয়োগ করা সম্ভব। এই ধরনের সম্ভাবনা থাকা অবস্থায় যদি কেউ বলে যে সে ব্যক্তি ভুল বলেছেন একথা বলে এবং এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে, তাহলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন এটা সবচেয়ে মারাত্মক ত্রুটির মধ্যে একটা ত্রুটি। তুম্মা ইউতাবারু আহাদুল মাওদিআইন আল মুতাআরিদান বিল গালাত দুনাল আখার। এরপর কি বললাম? তার অন্য কথার সাথে এই কথাটাকে গলত হিসাবে দেখিয়ে আমরা বললাম উনি স্ববিরোধী, উনি স্ববিরোধী। তাহলে লোকটাকে সঠিকভাবে চিত্রিত করা হলো না বেঠিকভাবে চিত্রিত করা হলো? বেঠিকভাবে চিত্রিত করা হলো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেন, এটি একটা বিখ্যাত গ্রন্থ আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, যারা আল্লাহ রাসূলকে গালি দেয় তাদের উপর নাঙ্গা তলোয়ার। এ হচ্ছে বইটা। তার 287 নম্বর পৃষ্ঠায় শাইখুল ইসলাম বলছেন, ওয়া আখযু মাযাহিবিল উলামা মিনাল ইতলাকাত মিন গায়রি মুরাজাআতিন লিমা ফাসসারু বিহি কালামাহুম ওয়া মা তাকতাদিহি উসুলুহুম ইয়াজুরু ইলা মাযাহিব কাবিহা। আর উলামাদের যে বিভিন্ন মাযাহিব এবং মতামত আছে, বিভিন্ন স্কলারদের যে মাযহাব এবং মতামত আছে, সেগুলোকে তাদের কমন কথা থেকে গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করা হয়, তারা যেভাবে নিজের কথাকে তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন, সেটাকে রিভাইজ করা ছাড়াই। একজন আলেম, একজন স্কলার, একজন ইমাম একটা কথা বলেছেন, তিনি অথবা তার ছাত্র এটাকে ব্যাখ্যা করেছেন কিভাবে, সেদিকে না দেখে আমি নিজের মন মতো করে স্বাভাবিক কথাটাকে গ্রহণ করলাম আর নিজের মন মতো করে ব্যাখ্যা করলাম, তাহলে হবে না। তাহলে হবে না। কি হবে তাহলে? আচ্ছা, লিমা ফাসসারু বিহি কালামাহু আমা তাকতাদিহি উসুলুহুম, এবং তাদের উসুলের ভিত্তিতে, অর্থাৎ তাদের উসুলের ভিত্তিতে তারা যে তাফসির করেছেন এই ইমামরা অথবা উলামারা অথবা তাদের ফলোয়াররা, সেটাকে মুরাজাআ না করেই যদি তাদের এই আম কথাটাকে গ্রহণ করা হয়, ইমাম ইবনে তাইমিয়া বলছেন ইয়াজুরু ইলা মাযাহিবা কাবিহা, এটা অত্যন্ত নিকৃষ্ট পথের দিকে, নিকৃষ্ট মতের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আপনার কোনো কথা অথবা ওনার কোনো কথা বা ওলামাদের যে বিভিন্ন মাযহাব আছে, মাযহাবগুলোকে সঠিকভাবে ব্যাখ্যার উপায় হচ্ছে তাদেরই বক্তব্য থেকে, নিজেদের যদি কোনো বক্তব্য থাকে অথবা তাদের রসুল থেকে, অথবা তাদের রসুলের যে তাকাবা আছে, ডিমান্ড আছে, তার আলোকে তাকে ব্যাখ্যা করতে হবে। তা না হলে আমরা অত্যন্ত নিকৃষ্ট অবস্থার মধ্যে পড়ে যাব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ফাইন্নাহু ইয়াজিবু আন ইউফাসসারা কালামুল মুতাকাল্লিম বা'দাহু বিবা'দ, যে ওয়াজিব হচ্ছে কোনো ব্যক্তির এক কথাকে অন্য কথা দিয়ে ব্যাখ্যা করা। আমি একই বিষয় যদি দুটো বক্তব্য রেখে থাকি, তাহলে আমার দুটো বক্তব্যকে সামনে নিয়ে আসতে হবে এবং দেখতে হবে সর্বশেষ বক্তব্য কোনটা। তাইলে সর্বশেষ বক্তব্যটাই হচ্ছে শেষ বক্তব্য। প্রথম বক্তব্যে যদি আমি কোনো ভুল কথা দিয়ে বলে থাকি, দ্বিতীয় বক্তব্য যদি আমি সেটাকে সঠিক করে ফেলি, তাহলে দ্বিতীয় বক্তব্য দ্বারা আমার প্রথম বক্তব্য বাদ। এটা এভাবে হতে পারে, যেমন দ্বিতীয় বক্তব্য আমি বলেছি আগের আলোচনায়, আমি যে কথাগুলো বলেছি এই আলোচনায় আমি তা থেকে সরে আসছি, তাহলে এটা তো স্পষ্ট ঘোষণা হলো। আচ্ছা, আর যদি এটা না হয় আরেকটাও হতে পারে, সেটা হচ্ছে আমি কিন্তু আগের বক্তব্য কি বলেছি কোনো রেফারেন্সই দিলাম না, কিন্তু পরের বক্তব্য এসে দেখা গেছে আগের বক্তব্য যদি একটা বা দুটো ভুল থেকে থাকে, আমি পরের বক্তব্যে আর কোনো ভুল দেইনি, সেটাকে সঠিক করে বক্তব্য দিয়েছি, তাহলে শেষের বক্তব্য আগের বক্তব্যকে সংশোধন করবে। যারা শ্রোতা আছেন, যারা দুটো বক্তব্য শোনার সুযোগ হয়েছে, তাদেরকে জানতে হবে আগের বক্তব্য কোনটা, পরের বক্তব্য কোনটা। তাহলে পরের বক্তব্যটাই ধরে নিতে হবে আমার বক্তব্য, আগেরটা বাতিল হয়ে যাবে।
শরীয়তের মধ্যে আমরা এই সিকোয়েন্সটা দেখি। ইসলামী শরীয়তের প্রথম দিকে যে বিধানগুলো এসেছে, পরবর্তীতে কোনো বিধান যদি তার বিপরীত হয় তাহলে প্রথম বিধানটা রহিত, পরবর্তী বিধানটাই গ্রহণযোগ্য। এটা অসম্ভব যে প্রথম বিধানটা ঠিক থাকবে পরবর্তীটা গ্রহণযোগ্য হবে না, মানে সেটা অসম্ভব। আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এরপর বললেন যে কোনো বক্তার বক্তব্যের এক অংশ দ্বারা অন্য অংশের ব্যাখ্যা করতে হবে এবং এটা ওয়াজিব। ওয়ায়ুখাযু কালামুহু হাহুনা ওয়া হাহুনা, তার এখানে সেখানে সব কালামটাকেই গ্রহণ করতে হবে, শুধু এক জায়গা থেকে একটু ছোট্ট কোট করে দিলে হবে না। এই কাজটা সাধারণত প্রতিপক্ষের লোকেরা করে থাকে, বক্তৃতা থেকে এমনকি কেটেও ফেলে। আজকাল তো ইউটিউব হয়েছে, তাই না? এটা আরো বেশি হয়েছে। কি করে, আমি একটা বক্তব্য দিলাম, আমার উদ্দেশ্য হচ্ছে বক্তব্যকে নেগেট করা, অস্বীকার করা, কিন্তু এতটুক দিয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে মনে হলো যদি এটা আমার বক্তব্য। আমি তো বলছি এটা ঠিক নয়, সে এটা ঠিক নয় কথাটা কেটে ওই বক্তব্যটা দিয়ে দিল। এটা মিথ্যাচার হলো, এটা মিথ্যাচার হলো, এরা পাপী, এটা অসঙ্গত আচরণ হলো, এটা অভদ্র আচরণ হলো, অশিষ্ট আচরণ হলো। অবশ্যই যে কোনো বক্তার সকল বক্তৃতা, একই বিষয় সকল বক্তৃতা শুনে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। তো এরপরে ইমাম ইবনে তাইমিয়া বলছেন ওয়াতুরাফু মা আদাতু বিআইনিহি ওয়া মা ইউরিদুহু বিযালিকাল লাফ ইযা তাকাল্লামা বিহি, এবং তিনি সাধারণত তার আদত, যে বিষয়টা বলা বা তার আদতটা মানে কি, যেটাকে আমরা জানি যে তার আদত হচ্ছে এরকম বলা, হ্যাঁ, এবং তিনি ওই শব্দ দ্বারা কি বুঝিয়েছেন সেটাও লক্ষ্য করার বিষয় যখন তিনি কথা বলেন। ওয়াতুরাফুল মাআনি আল্লাতী উরিফা ইযা আরাদাহা ফি মাওদিন আখার, আর অন্য আরেকটা জায়গায় তিনি যে শব্দটা প্রয়োগ করেছেন তার অর্থটাও জানতে হবে। তাহলে এক জায়গার শব্দের অর্থও জানতে হবে, অন্য জায়গার শব্দের অর্থটাও জানতে হবে। ফাইদা উরিফা উরফুহু ওয়া আদাতুহু ফি মাআনিহি ওয়া আলফাযিহি কানা হাযা মিম্মা ইস্তাআনু বিহি আলা মা'রিফাতি মুরাদি, যখন জানা যাবে এখানে তিনি যা বুঝিয়েছেন ওখানেও তাই বুঝিয়েছেন, ওখানেও তাই বুঝিয়েছেন, মানে একটা লোকের বক্তব্যের ধরনটা তখন জানা গেল, বুঝা গেল তার বক্তব্য দ্বারা এই শব্দগুলো তিনি এই ক্ষেত্রে প্রয়োগ করেন, এটা দ্বারা এটা বুঝান। এই জিনিসগুলো দিয়েই তার মূল মাকসুদ এবং মুরাদকে বুঝতে হবে, সেটার আলোকেই করতে হবে। এমন না যে ওনার মুরাদ বা মাকসুদ হচ্ছে একটা, আর আমি যেহেতু তিনি আমার প্রতিপক্ষ, আমি সে থেকে আরেকটা জিনিস বুঝায়া তাকে ঘায়েল করলাম, এ কথা, এই জিনিসটা করা যাবে না। আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এক্ষেত্রে যে সুন্দর কিছু মূলনীতি দিয়েছেন খুব সংক্ষেপে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এটাও আসলে সোনার অক্ষরে লেখার মতো। আমরা যারা এই বিষয়ে দেখি যে অনেকেই পদচ্যুত হন, তারা যেন সঠিকভাবে সুন্দর আচরণমূলক মানে একটা চরিত্র উপহার দিতে পারেন, সেই জন্য এখানে 3টা পয়েন্ট উল্লেখ করা আছে, সেটা আমরা মনে রাখার চেষ্টা করতে পারি। 1 নম্বর, আন্নাল কালাম আল্লাযী কাদ ইউফহামু মিনহু মা'নান খাতিউন ওয়া মা'নান সাহিহ ইয়ানবাগি আন ইউহমালা আলাল মা'না সাহিহ, যখন কোনো ব্যক্তির বক্তব্য থেকে একটা ভুল অর্থও বোঝা যায় আর একটা সঠিক অর্থও বোঝা যায়, অর্থাৎ আপনি যে কথাটা বলেছেন তার একটা ভুল অর্থ আছে আবার সঠিক অর্থ আছে, তখন নিয়ম হচ্ছে সঠিক অর্থের উপরে ওই ব্যক্তির মানে বক্তব্যকে হামল করা, বুঝা যে না তিনি সঠিকটাই বুঝিয়েছেন, এটাই ধরে নেওয়া। এটা কি বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ওয়া মুখালাফাতু যালিকা কুসুরুন মিন সাহিবিহি, আর যদি কেউ এর বিপরীতটা করে, যে উনি যা বলেন, যেহেতু প্রতিপক্ষ বা বিরোধী, উনি যা বলেন তার সবসময় ভুলটাই উনি মিন করেন, তাহলে এটা হবে ওই ব্যক্তির পক্ষে কসুর, ত্রুটি, এটা একটা ত্রুটিযুক্ত আচরণ। 2 নম্বর হচ্ছে আন্নাল কালাম আল মুতলাক আউল মুজমাল ইউবহাতু আন তাফসিরিহি মিন কালাম সাহিবিহি ফি মাকানিন আখার, যখন কোনো কমন কথা বলা হবে অথবা অস্পষ্ট কথা বলা হবে, যেটা আরেকটু ডিটেলস জানা দরকার যে উনি কি বুঝিয়েছেন, মুতলাক কথা, কমন কথা, যেটা তিনি কি এর কোনো সীমারেখা বা শর্ত উল্লেখ করেছেন নাকি কোনো শর্ত ছাড়াই তিনি উল্লেখ করেছেন। যেমন ইসলামে কোনো কোনো জিনিস আছে শর্ত সাপেক্ষে জায়েজ, এখন ওনাকে জিজ্ঞেস করা হলো এটা কি জায়েজ, উনি বললেন হ্যাঁ জায়েজ, উনি বললেন হ্যাঁ জায়েজ, কিন্তু আসলে এটা কমনলি জায়েজ না,
এটা কিছু কিছু শর্ত সাপেক্ষে জায়েজ। তখন আমরা দেখব তার অন্যান্য বক্তৃতা এবং বইপত্রের মধ্যে তিনি কি আসলে ওই শর্তগুলো উল্লেখ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে তার এই কথাও শুদ্ধ, এবং আমরা বুঝবো যে তার ওই কথার মধ্যে শর্তগুলো রয়েছে। আজকের আলোচনার মধ্যে শুধু মুতলাক কথাটা এসেছে। যদিও একজন বিচক্ষণ ব্যক্তি সবসময় সবগুলো শর্ত বারবার রিপিট করে এমনভাবে বলে দিবেন যাতে তার কোনো বক্তব্যের মধ্যে কোনো অস্পষ্টতা না থাকে। কিন্তু যদি থেকেও থাকে কোনো অস্পষ্টতা, তাহলে তার অন্য বক্তৃতা থেকে বা তার বইয়ের কোনো আলোচনা থেকে তার এই অস্পষ্টতা তাকে দূর করা হবে। وإن لم يفعل فإن ذلك يؤدي إلى نسبة مذهب قبيح إلى صاحب الكلام لم يرده। যদি এই কাজটা এভাবে করা না হয় তাহলে এটা ওই ব্যক্তি যার উপর হুকুম দেওয়া হলো, সে যা ইচ্ছা করেনি, তার ইচ্ছার বিরুদ্ধে, তার 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 সে যেটা বুঝায়নি সেই বুঝটা দিয়ে তার বিরুদ্ধে হুকুম দিয়ে একটা নিকৃষ্ট মাযহাব এখতিয়ার করা হবে, নিকৃষ্ট পথ অবলম্বন করা হবে। তার মানে শাইখুল ইসলাম বলছেন আমাদের এই মেথডটা ফলো করতে হবে, আর এই মেথডটা ফলো না করলে এটা হবে একটা নিকৃষ্ট মেথড বা পথ। 3 নম্বর হচ্ছে আন্নাল কালাম আল গরিব ইদা সাদারা মিনাশ শাখস ইউনযারু ফীহি মা বাকিয়াতি কালামিহি আল্লাযী ইউখালিফু। যখন কোনো ব্যক্তি থেকে কোনো একদম নতুন কথা, স্ট্রেঞ্জ কোনো কথা, অদ্ভুত কোনো কথা শোনা হবে, অদ্ভুত কথা শুনলাম একজন ভালো বক্তা থেকে, তখন তার অন্যান্য আর কোনো বক্তব্য আছে কিনা যে বক্তব্য এই কথার বিপরীত, তখন সেটা দেখা হবে। দুটোর মধ্যে কম্পেয়ার করে তখন সংশোধন করার চেষ্টা করতে হবে। লিউজমা বাইনাহুমা লা লিয়ুনকাসা বা'দাহু বিবাদ, যেন উভয়ের কথার মধ্যে, বক্তব্যের মধ্যে সঙ্গতি বিধান করা যায়, এবং এজন্য নয় যে একটাকে আরেকটার বিপরীতে দাঁড় করানো যায়। আমরা সাধারণত তাই করি। এই জন্য যে কোনো ফিকহি মাসালার ক্ষেত্রে দেখেন ওলামায়ে কেরাম বলে দিয়েছেন মাহাল্লুন নেজা এটাকে নির্ধারণ করতে হবে। দুটো যে কোনো ক্ষেত্রে যখন ডিবেট হয়, দ্বিমত হয়, তখন দেখতে হবে এই দুই পক্ষ কোন কোন কথার উপরে একমত, এই দুই পক্ষ কোন কোন কথার উপরে দ্বিমত পোষণ করছে, কেন দ্বিমত পোষণ করছে। এটা যেমন দুই পক্ষের হতে পারে, এটা এক পক্ষের হতে পারে। আমি হয়তো এক জায়গায় এক কথা বলেছি, আরেক জায়গায় আরেক কথা বলেছি। তাহলে প্রথমে দেখতে হবে এই দুই কথার মধ্যে কি সঙ্গতি বিধান করা সম্ভব, নাকি আসলে এটা একদম বিপরীত ধর্মী। সাধারণত প্রতিপক্ষের লোকেরা চেষ্টা করে যে হয়তো আমার কথাটাকে দুই রকম দেখানো, যে দেখেন ওনার কথার কোনো ঠিক নাই, দুই রকম দেখানো। শাইখুল ইসলাম এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছেন যে কথাগুলো এমনভাবে সংগ্রহ করা উচিত যাতে প্রত্যেক কথার মধ্যে একটা সঙ্গতি বিধান করা যায়, যাতে একটা আরেকটার বিপরীত ধর্মী কথা, পরস্পর বিরোধপূর্ণ কথা, এটাকে নানা ধরনের নানা কায়দায় এটা প্রতিষ্ঠিত করা উদ্দেশ্য যেন না হয়। উদ্দেশ্য যেন হয় যে তার কথার মধ্যে এই কথা ওই কথার পরিপূরক। এভাবেই মানুষকে বিশ্লেষণ করতে হবে, তা না হলে ইনসাফ হবে না, তা না হলে তার মানে তাকে আমরা অপূর্ণভাবে, মানে তাকে আংশিকভাবে দেখা হলো, পরিপূর্ণভাবে দেখা হলো না। তিনি বলছেন ওয়াইল্লা কানা ফাইলু যালিকা মুহাররিফান লিকালামি, যদি এই কাজটা এভাবে না করে কোনো পক্ষ, তাহলে তিনি তার প্রতিপক্ষের কথাকে পরিবর্তন করে দিলেন, তিনি তার প্রতিপক্ষের কথাকে যথার্থভাবে পেশ করতে পারলেন না বা করলেন না, পরিবর্তন করে দিলেন। মুহাম্মিলান লিকালামিহি লা মা লা ইয়াহতামিলু, তার কথা এর মধ্যে যার কোনো সম্ভাবনাই ছিল না এমন কিছুকে জোর করে চাপিয়ে দিলাম তার কথার মধ্যে। এটা হয়, হয়তো আমি এমন কোনো কথা বলিনি, কিন্তু আমার সাথে যিনি বিরোধিতা করছেন তিনি বলছেন না উনি বলেছেন কোন কথা থেকে এই যে বক্তব্য, কিন্তু এই বক্তব্য আমার সব বক্তব্যের সাথে মিলালে দেখা যায় উনি যা দাবি করছেন আসলে তা আমি বলিনি। তাহলে উনি জোর করে চাপিয়ে দিচ্ছেন, জোর করে বলছেন যে না তা আমি বলেছি। এই পয়েন্টগুলো যদিও একটু সূক্ষ্ম পয়েন্ট, কিন্তু এই পয়েন্টগুলো আমাদের ভাবতে হবে। বিশেষ করে এই সমাজের যারা দাঈল আল্লাহ, যারা ইলমের খেদমত করছেন, আজকে সমাজে যেহেতু বিরোধিতা অনেক বেশি, তাই না? আজকে বিরোধিতা আমাদের মধ্যে, মতের বিরোধিতা, মাসালার বিরোধিতা, মাযহাবের বিরোধিতা, এটা কমন ফেনোমেনন হয়ে গেছে আমাদের মধ্যে। আর যদি আমরা হককে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই মৌলিক নীতিমালাগুলোকে যদি আমরা
ধাতস্থ করতে না পারি, প্রতিষ্ঠিত করতে না পারি, অনুসরণ করে নিজেদের মধ্যে মুখালাফাত কমিয়ে নিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু আমাদের যে অবস্থার মধ্যে আজকে মুসলিম উম্মাহ পৌঁছে গেছে বিভিন্ন সমাজে, বিভিন্ন কমিউনিটিতে, তা থেকে উত্তরণের আর কোনো উপায় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, স্কলার অব দ্য উম্মাহ, তিনি এই পয়েন্টগুলো সেই 750 বছর আগে তিনি ধরতে পেরেছিলেন এবং জাতিকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু আফসোস, আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা করছি না। আমরা শুধু মাসলা মাসাইল নিয়ে খালি খিটিমাট মানে একটু লাগালাগিতে অভ্যস্ত, কাদা ছোঁড়াছড়িতে অভ্যস্ত। সে থেকে আসলে আজকে আমাদের বের হয়ে আসতে হবে। আসলে আমাদের আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে নাকি, এবং আল্লাহর কাছেই আমাদের সব কিছুর বিচার হবে। আমরা আজকে যেন নিজেরাই বিচারক সেজে গেছি, এ থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আমরা কেউই একে অন্যের বিচার করতে পারবো না, এমনকি নিজের বিচারও আমরা কেউ করতে পারবো না, নিজেকে আপডেটও করতে পারবো না আল্লাহর কাছে। আল্লাহই আমাদের প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেখানে ভালো মন্দ সবকিছুই আমরা দেখতে পাবো। অতএব আমরা কেউ বিচারক না সেজে, আমরা যে মেথোডোলজি ইসলামিকলি আমাদেরকে দেয়া হয়েছে, যে একাডেমিক মেথোডোলজি, সেটা ফিকহি মাসালার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সে মেথোডোলজি ফলো করে আমরা একটা সুন্দর জীবন যাপন করি, তাহলেই এই সমাজের মধ্যে আবারও আল্লাহর রহমত এবং বরকত নেমে আসবে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব, যেহেতু মাগরিবের সালাত ঘনিয়ে এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ইদানিং ইন্টারনেটে অনেকেই সহিহ আলেমদের বিরুদ্ধে কুৎসা সহ বিভিন্ন মিথ্যা প্রচারণা করে থাকেন। এক্ষেত্রে তাদের এহেন কাজের প্রতিবাদ আমরা কিভাবে করব? মেথোডোলজির আলোকে করবেন। যারা কুৎসা রটনা করছে তারা অবশ্য কুৎসিত ভাষাই পদ্ধতিতেই করছে। আমরা আহ্বান করব, কুৎসা রটনার প্রয়োজন নেই। এটা কোনো স্কলারের এটা 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 কাজ হতে পারে না, তার চরিত্র হতে পারে না। এটা হীন লোকদের হীন প্রয়াস। যদি কেউ কোনো একাডেমিক ভুল, ইলমি খাতা বা ভুল ধরতে চান কারো কোনো বক্তব্যে, তাহলে তার দরজা ওপেন আছে। তিনি একাডেমিক স্টাইলে কথা বলবেন। এবং আমরা কিন্তু বলেই এসেছি, একাডেমিক স্টাইলগুলোর মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা পোষণ করা, শ্রদ্ধার সাথে তাকে উল্লেখ করা। যেমন আমরা সালেফে সালেহিনের মধ্যে অথবা যারা মারা গিয়েছেন এরকম স্কলার, সে যে মাযহাবেরই হোক, আমরা রাহমাহুল্লাহ বলি। আমরা তাদের বক্তাদের উপর, কোনো বক্তার উপর মানে কোনো ধরনের ঘৃণা অথবা অসম্মান প্রকাশ করি না, করাটা সঠিক মনে করি না। সসম্মানেই আমরা বলি, এটা বলেছেন, তবে তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ শক্তিশালী দলিল পাওয়া যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় অথবা সাহাবাদের কথায়। সে কারণে আমরা এই ইমামের বক্তব্যের চাইতে এই হাদিসের বক্তব্যটাকে গ্রহণ করছি। এটা উসলুব। আর যদি কেউ তার সাথে দ্বিমত পোষণ করেন, হয়তো কোনো ইমামের পক্ষেই তিনি থাকতে চান, তিনি থাকুন, কিন্তু তাকে দলিলের শক্তি প্রমাণ করে অন্য মতটার যে ভুল সেটা প্রমাণ করতে হবে। গায়ের জোরে নয়, কুৎসা রটনা করে নয়, অশালীনভাবে নয়। এটা অন্যায়, এটা পাপ, এটা করা যাবে না। আর তাদের প্রতিবাদ, হ্যাঁ, আমরা যে কথাটা বলছি এটা একটা তাদের প্রতিবাদ, যে কুৎসা রটনা করা যাবে না। আর যে কোনো অশালীন অথবা মানে খারাপভাবে যারা এভাবে কুৎসা রটনা করছেন তাদেরকে সুন্দর নসিহত করা যেতে পারে। আমি মনে করি তাদের প্রতিবাদের ভাষা হবে নসিহা। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথোডোলজি। কারণ তিনি বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে নসিহাত, উপদেশ এবং কল্যাণ কামনা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত যতটা শালীন সুন্দর ছিল, আমাদের নসিহাত এবং প্রতিবাদও ততটা শালীন সুন্দর হবে, অথবা ততটা করার আমরা
মানে প্রাণপণ চেষ্টা করব। এটা হচ্ছে তাদের প্রতি এবং আমাদের সবার প্রতি নসিহাত। কত দূরে গেলে নামাজ কসর করব, সফরের দূরে গেলে নামাজ কসর করবেন। এখন কতটুকু দূরে গেলে করবেন সেটা আমরা ভিন্ন আরেক আলোচনা করব, কারণ এই ধরনের আলোচনা আমাদের অ্যাভেলেবেল উত্তর দেওয়া আছে। এটা একটা দীর্ঘ আলোচনা, যেহেতু এখানে অনেক মত আছে যে কতটুকু দূর হলে কসর হবে, কতটুকু দূর হলে কসর হবে। তবে আমার কাছে মনে হচ্ছে ইদানিং ঘর থেকে বের হলেই অনেকে কসর করা শুরু করেন। এটা নিয়ে ভাইদের ভাবা উচিত। এখান থেকে এয়ারপোর্ট গিয়েও কসর করেন, এখান থেকে বর্ণনা গিয়েও কসর করেন। আপনাদের মাকাসিদুশ শরিয়া একটু ভাবা উচিত। আপনারা সবাই ফিকহকে যেভাবে অস্বীকার করা শুরু করেছেন, ফিকহ কিন্তু অস্বীকার করার কোনো বিষয় নয়। ফিকহ হচ্ছে ফিকহুল কোরআন ওয়াস সুন্নাহ, ফিকহুল হাদিস, ফিকহু আসসিরা আন-নাবাবিয়্যাহ। আমরা সেই ফিকহের কথা বলছি। ফিকহের উসিলা দিয়ে যারা বিভ্রান্ত পথে চলছেন, সেটা কিন্তু সেটার চিকিৎসা এটা নয় যে আপনি ফিকহকে অস্বীকার করবেন, আপনি উসুলে ফিকহকে অস্বীকার করবেন, আপনি সহিহ ইজমাকে অস্বীকার করবেন, আপনি সহিহ কিয়াসকে অস্বীকার করবেন। এটা আমরা ভুল পথে অগ্রসর হব ভাইরা, এটা করতে যাবেন না। আপনি মাকাসিদে শরিয়ার মাকাসিদ, ওই যে ইস্তেকরার মাধ্যমে, আজকে যে ইস্তেকরার কথা আমি বললাম, তাতাব্বু আন-নুসুসের মাধ্যমে আপনি শরিয়ার মাকাসিদগুলো বুঝতে পারেন। অতএব ঠিক মোটা দাগে আপনি যা বুঝছেন সেটাকেই আমলে পরিণত করবেন না। বিশেষ করে ওলামারা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছেন, প্রবলভাবে মতভেদ করেছেন, এই বিষয়গুলোতে অবশ্যই মুহাক্কিক আলেমদের আপনি মত দিতে হবে। নেওয়ার পরে যদি আপনি কনভিন্সড হন, আমার আপত্তি নাই। আপনি যদি ভুলও করেন, সে ভুল ধরার আমার কোনো প্রয়োজনও নাই। কারণ হচ্ছে আমরা বলেছি ভুল করার পরেও একটা সওয়াব হবে। এটা এমনকি স্কলারেরও একটা সওয়াব হবে। সেই স্কলার এর থেকে দলিল শুনে অথবা তার কথায় কনভিন্স হয়ে তাকে যিনি ফলো করছেন, তারও একটা সওয়াব হবে। আর আমরা অনেক সময় এগুলো নিয়ে খুব বিতণ্ড করি, কারণ কার স্কলার সহি, এটা কার গায়ে লেখা আছে? কার স্কলার সহি? সবাই দাবি করে তার স্কলার সহি, আর প্রত্যেক স্কলারও যদি দাবি করেন তিনি সহি আর সব বাতিল, তাইলে মুশকিল। এই জন্যই এতগুলো নিয়ম নীতি বলা। এই নিয়ম নীতির আলোকে যিনি মোকাল্লেদ, সাধারণ মানুষ কোন সহি স্কলারের অনুসরণ করছেন, তিনিও মানে একই মূলনীতির আলোকে পরিচালিত হবেন, আর যারা স্কলার তারাও পরিচালিত হবেন। আমরা যাদেরকে সহি আকীদার লোক বলে জানি, তাদেরকে আমাদের দেশের কিছু পীরপন্থী ওয়াহাবি বলে তিরস্কার করে এবং হাদিসে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জন্মস্থান মদিনার পূর্ব দিকের শহর নাজদ সম্পর্কে যে বিষেধাগার করা হয়েছে তার সাথে হুবহু সম্পৃক্ত করে। তাদের বক্তব্যের সঠিকতা সম্পর্কে মন্তব্য জানাবেন। ওয়াহাব তো আল্লাহর নাম, ওয়াহাবি মানে হচ্ছে আল্লাহওয়ালা। এখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এর পন্থাকে যারা অনুসরণ করেন তাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, কিন্তু গালিটা ভুল হয়ে গেছে অনেকটা মনে হয়। কারণ কেউ কাউকে যদি আল্লাহওয়ালা বলে গালি দেয়, তাহলে তো এটা আর গালি না, এটার প্রশংসাই হয়ে যায়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একজন যুগের শ্রেষ্ঠ সংস্কারক ছিলেন। শিরিক থেকে জাতিকে উদ্ধারের জন্য একজন ব্যক্তি যে কত বিশাল অবদান রাখতে পারেন ইসলামের ইতিহাসে, তিনি তার একটা বিশাল প্রমাণ। এখানে দুটো বিষয় এসছে এই প্রশ্নে, যে নাজাত সম্পর্কে বিষেধাগার হাদিসের সাথে তারা একাকার করে ফেলেছে, যাতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে ডিফিউট করা যায়, তাকে মন্দ বলা যায়। শুধু এই বিষয়ে না, যে কোনো বিষয় হাদিসকে সুনির্দিষ্ট কোনো শহরের উপরে, কমন কোনো হাদিসকে অথবা হাদিসের ইঙ্গিতকে কোনো সুনির্দিষ্ট শহরের উপরে নিজের ইচ্ছা মোতাবেক প্রয়োগ করা, অথবা কোনো সুনির্দিষ্ট সন তারিখের উপরে প্রয়োগ করা, এটা সুন্নাহর বিরোধী, এটা সালাফে সালেহিনের মানহাজের বিরোধী। বাংলাদেশে কবে কিয়ামত হবে এটাকে সন তারিখ সহ বলা, এটা সুন্নাহ বিরোধী। ইমাম মাহাদি কোন বছর বের হবেন এটা সুনির্দিষ্টভাবে বলা সুন্নাহ বিরোধী। নাজাদ সম্পর্কে বলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ তাকে ডিফিউট করা, এটা সুন্নাহ বিরোধী। এই কাজগুলো করা যাবে না। কমন হাদিসের উপরই রেখে দিতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলা হয়েছে তিনি এক রাতে হয়রান হয়ে গেলেন দাজ্জালের বের হওয়ার বিষয়গুলো নিয়ে,
তাতে মনে হয়েছে যে খুব শীঘ্রই চলে আসছে। এই শীঘ্রইটা হাদিসকে যারা পড়বেন মনে হয় যেন এই কয়েকদিন পরে অথবা কয়েক মাস পরে এরকম মনে হচ্ছে। কিন্তু আজও কি দাজ্জাল বের হয়েছে? দাজ্জাল নিয়েও এখন নানা মত, নানা পথ। আমি আশা করব দাজ্জাল নিয়েও সবাই সুন্নার বাইরে যাবেন না কেউ। ইমাম মাহদি নিয়ে সুন্নার এবং সুন্নাপন্থী ওলামারা যে ডিরেকশন আমাদেরকে দিয়েছে এর বাইরে কেউ যাবেন না। নতুন কোনো চিন্তা চেতনার মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নাই। অতএব আমি মনে করি যে যারা আসলে ইসলামকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, আল্লাহওয়ালা লোকদেরকে ভালোবাসেন, আসলে কোনো স্থান, কোনো দেশ, কোনো ভূগোলের সাথে কোনো রিলেশন নাই, কোনো সময়ের সাথে এর কোনো রিলেশন নাই। আমাদের ইসলামকে যারা ভালোবাসেন তাদের সবাইকে আমরা ভালোবাসি। যারা ঈমান পোষণ করেন তাদের ঈমানের কারণে আমরা তাদেরকে ভালোবাসি। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাদের সবাইকে আমরা ভালোবাসি। যারা সুন্নাহকে ভালোবাসেন, যতটুকু সুন্নাহকে তারা ভালোবাসেন ততটুকু তাদেরকে আমরা ভালোবাসি। যাদের মধ্যে যে বিদআত আছে সে বিদআতকে আমরা ঘৃণা করি। যাদের মধ্যে যতটুকু শিরক আছে সেই শিরককে আমরা ঘৃণা করি। যাদের মধ্যে যতটুকু কুফরের চর্চা আছে সেই কুফরকে আমরা ঘৃণা করি। এবং আমরা এই তিন শ্রেণীকে আহ্বান জানাই যে তারা বিদআত মুক্ত হবেন, তারা শিরক মুক্ত হবেন, তারা কুফরি মুক্ত হবেন। ব্যক্তিকে আমরা ঘৃণা করি না, কারণ ব্যক্তি যখনই মুক্ত হবেন তখনই পিওরলি তিনি আমার আখফিদ্দিন হয়ে যাবেন, আখফিল ইমান হয়ে যাবেন। আর ব্যক্তিকে ঘৃণা করলে হবে কি, তিনি শুদ্ধ হওয়ার পরেও ব্যক্তির ঘৃণাটা অবশিষ্ট থেকে যাবে। আমাদের পরবর্তী যে আলোচনা আসবে সেই আলোচনার মধ্যে একটা মূলনীতি আছে, সেটা আমি জাস্ট মূলনীতিটা আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যে আপনার বিরোধিতা করছে, আপনি বিরোধিতাকারী দিকে বেশি গুরুত্ব দেবেন না, আপনি গুরুত্ব দিবেন সে তার বক্তব্যের দিকে। আপনি ব্যক্তির বিরোধী হবেন না, আপনি বক্তব্যের বিরোধী হবেন। যখন কোনো ইমাম কোনো বক্তব্য দেন আর সেটা হাদিসের আলোকে ভুল প্রমাণিত হয়, তখন আমরা সেই ইমামের বিরোধী নই, আমরা তার ভুলের বিরোধিতা করি। এই জন্য যে এই ভুলকে গ্রহণ করি না, গ্রহণ না করাটাই হচ্ছে বিরোধিতা করা। কিন্তু এই বিরোধিতার মানে হচ্ছে সেই ব্যক্তিকে ঘায়েল করা নয়, সেই ব্যক্তিকে ত্রুটিযুক্ত বলা নয়, সেই ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা নয়। এই বিষয়গুলো আজকে আমাদের বোঝা বড় প্রয়োজন। বুঝলে আমরা এই সমস্ত বিপদ থেকে উদ্ধার পাব। আচ্ছা, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সম্পর্কে আরও অনেক বক্তব্য দেয়া আছে। ওনার উপর অনেকগুলো থিসিস হয়েছে এবং এই থিসিসগুলো এখন আপনারা পিডিএফ কপিও পাবেন, ইংরেজিতে আরবিতে, আপনারা সেগুলো পড়ে নেবেন। আমরা ছোট্ট আলোচনায় আসলে এত বড় প্রশ্নের উত্তর দিচ্ছি না। আচ্ছা, কোনো ব্যক্তি যদি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে মসজিদ বা মাদ্রাসায় দান করে, কিন্তু সে নিশ্চিত না যে তার বাবার টাকাটা হালাল কিনা, তো এক্ষেত্রে কি তার এই দান গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য। তার নিশ্চিত হতে তাকে কি বলছে? মুসলমানের মধ্যে আসল হচ্ছে হুসনুজ্জান, মুসলমানের মধ্যে আসল হচ্ছে হুসনুজ্জান। আপনি বলে দিলেন ওনাকে দেখে আমার মনে হচ্ছে উনি ইসলামের মধ্যে নাই, আরেকজনকে দেখে মনে হচ্ছে উনি বেদাতি, আরেকজনকে দেখে মনে হচ্ছে উনি কুফরি করেন। আল্লাহু আকবার। এই লোকের অন্তরে ব্যাধি আছে, মারাত্মক ব্যাধি। সে যদি চিকিৎসা না করে, ওয়াসওয়াসা, এটাকে মেন্টাল ডিসঅর্ডার বলা হয়, তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং তার রুকিয়াও করা উচিত। ওয়াসওয়াসার জন্য যে রুকিয়াগুলো আছে সেটা তার করা উচিত, কারণ আর কিছুকাল পরে শয়তান তার উপর গালেব হয়ে যাবে, সে তার সামনে শুধু কুফার আর কুফার দেখবে। মুশকিল। আপনার আসল হচ্ছে সকল মুসলমানকে ইমানদার মনে করা, সকল মুসলিমকে সৎ মনে করা, ইল্লা মা দাল্লা আলাইহি দালিল। সকল মুসলমানের ইনকামকে হালাল মনে করা, ইল্লা মা দাল্লা আলাইহি দালিল, অর্থাৎ দলিল বা নিশ্চিত প্রমাণ যদি থাকে যে না তার ইনকামের মধ্যে হারাম আছে, তার ইনকামের মধ্যে হালাল হারাম মিক্স আপ আছে, অথবা তার পুরো ইনকামই হারাম, তখন আপনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। যদি কারো ব্যাপারে আপনি নিশ্চিত হন যে তার মধ্যে শিরক আছে, কারণ আপনি কি ভয়াবহ হুকুম দিতে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন না, কি ভয়াবহ
ব্যাপারটা তার সম্পর্কে বলতে যাচ্ছেন, আর আপনি মনের সন্দেহটাকে, আপনি এত বড় ব্যক্তিত্ব হয়ে গেলেন, আপনার কাছে ওহী আসে, আপনি বলে দিচ্ছেন যে সে শিরকে লিপ্ত, সে বিদআতে লিপ্ত, আন্দাজের উপরে। এই জিনিসগুলো আন্দাজের উপরে করা যাবে না। নিশ্চিত ইলমুল ইয়াকিন ছাড়া কারো উপরে শিরকের অপবাদ দেওয়া যাবে না, কারো উপরে কুফরির অপবাদ দেওয়া যাবে না, কারো উপরে বিদআতের অপবাদ দেওয়া যাবে না, এবং তার ইনকাম হারাম কথাও বলা যাবে না। আমরা কি এটা বলতে পারি যে প্রত্যেক কাফিরকে মুশরিক মনে করা এবং প্রত্যেক মুশরিককে কাফের মনে করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন? এখানে কুফর আর শিরকের মধ্যে একটু ব্যস্কম আছে। প্রত্যেক শিরকি কুফরের মধ্যে চলে যায়, কিন্তু প্রত্যেক কুফর শিরক নাও হতে পারে, কিন্তু দুটোর পজিশন সেম। কুফর এবং শিরক এটা যদি বড়টা কেউ করে থাকে, বড়টা বুঝছেন তো, বড় কুফর বড় শিরক, তাহলে মুহূর্তেই তাকে ইমানের গণ্ডির বাইরে নিয়ে যায়। এখন আমাদেরকে রিকগনাইজ করতে হবে, চিহ্নিত করতে হবে কোনটা বড় শিরক কোনটা বড় কুফর। কারণ কুফরুন দুনা কুফর আছে, বড় কুফরের নিচে ছোট কুফর আছে। শিরকুন দুনা শিরক আছে, বড় শিরকের নিচে ছোট শিরক আছে। তাহলে আমাদেরকে এটাকে বুঝতে হবে যে কোনটা বড় শিরক কোনটা ছোট শিরক। কারণ ছোট শিরক হচ্ছে মিন কাবাইরিদ দুনুব, কবিরা গুনাহ, এর কারণে ব্যক্তি ইমানের গণ্ডির বাইরে যায় না। তাহলে শিরক আর কুফরের মধ্যে, বড় শিরক বড় কুফরের মধ্যে পার্থক্য এতটুকু যে সকল শিরক কুফর, সকল কুফর শিরক নাও হতে পারে। কারণ কুফর মানে হচ্ছে অস্বীকার করা, আর শিরক হচ্ছে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করা। কুফরের মধ্যে কোনো কিছু সাব্যস্ত না করলেও চলে, কুফরের মধ্যে কোনো কিছু সাব্যস্ত করার কোনো প্রয়োজন নাই। সাব্যস্ত করাও আছে, না করাও আছে। আপনি যদি আল্লাহর জন্য কোনো শরীক সাব্যস্ত করেন, তাহলে তাওহীদকে অস্বীকার করলেন। কি অস্বীকার করলেন? তাহলে আপনার শিরকও হলো, কুফরও হলো। কিন্তু আপনি তাওহীদকে অস্বীকার করলেন, মানে আল্লাহকেই অস্বীকার করে বসলেন, কিন্তু আপনি আর কিছু শরীক করলেন না। তাহলে এটা কি হলো? কুফর হলো, শিরিক হলো না। এখন একটা ব্যক্তি যদি বলে আমি বড় শিরিক করলাম তো কি হয়েছে, আমি তো শিরিক আর করি নাই, এটা কি কোনো ফল দিবে? এটা কি কোনো ফল দেবে? কোনো ফলে আসবে না। কারণ বড় শিরিকই যথেষ্ট তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য, দিন থেকে বের করার জন্য এবং চির জাহান্নামী করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। একজন মুসলিমকে কতটুকু মাহাব্বত করা, একজন কাফেরকে কতটুকু ঘৃণা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা মনে হয় জবাব আমাদের হয়ে গেছে। মুসলিমকে মাহাব্বত করবেন তার সকল কাজের জন্য না, তার ঈমানের জন্য, তার আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার জন্য, তার ইসলামিক হওয়ার জন্য, তার সুন্নাহকে ভালোবাসার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে একজন মুসলিমকে কি পরিমাণ ভালোবাসবেন সেটা তার আমল আকীদা সহিহ হওয়ার উপরে এবং তার আল্লাহ রাসূলের মহব্বতের উপর নির্ভর করে। যে ইমানদার এক্ষেত্রে যত বেশি অগ্রসর ইমান এবং তাকওয়ার নীতিতে, সে আমার তত বেশি ভালোবাসা পাওয়ার অধিকারী। আর একজন কাফির অথবা মুশরিক, আমরা বলেছি তিনি ঘৃণার উপযুক্ত হবেন তার কুফরির কারণে, তার শিরকের কারণে। মনে রাখবেন, এটা কন্টিনিউয়াস কোনো প্রসেস নয়। আর এই কুফর এবং শিরক যখন উইথড্র হয়ে যাবে, রিমুভড হয়ে যাবে, তখন আর তিনি ঘৃণার পাত্র থাকবেন না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, একজন কাফির অথবা মুশরিককে কুফরি অথবা শিরকের কারণে ঘৃণার অর্থ এই নয় যে তার সাথে আমি অসৌজন্যমূলক আচরণ করতেই থাকব, দেখলেই হঠাৎ করে গিয়ে তার উপর ঝাঁপায়া পড়লেন। এটা কিন্তু ইসলামিক নয়, ইসলাম সেটা বলে না। একজন অমুসলিম কি স্টেটাস নিয়ে আছে মুসলমানদের কাছে, এটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। অমুসলিমদের যারা শরণ নিয়ে আছে, অর্থাৎ যারা যারা আশ্রয় নিয়ে আছে মুসলিম, অর্থাৎ অনুমতি নিয়ে আছে মুসলিম সরকারের কোনো কমিউনিটিতে, সমাজে, এবং যারা যুদ্ধরত নয়, সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, দলিল
যারা যুদ্ধরত নয় মুসলমানদের সাথে, তারা সকল কুফরিতে লিপ্ত অথবা অমুসলিম অথবা শিরকে লিপ্ত সকল মানুষ মুসলমানদের কাছে সৌজন্যমূলক ব্যবহার পাওয়ার অধিকারী। অসৌজন্যমূলক ব্যবহার তাদের সাথে করা যাবে না। অতএব ঘৃণার ভুল ব্যাখ্যা করা যাবে না, ঘৃণার ভুল ব্যাখ্যা করা যাবে না। কারণ এই অমুসলিম যারা আছে এরা মুসলমানদের আখলাক দেখেই তো ইসলাম গ্রহণ করেছে, এটাই তো আমরা ইতিহাস থেকে জেনে এসেছি। যদি অমুসলিম মাত্রই তাদের সাথে দুর্ব্যবহার করা যেত, তাহলে তো মুসলমানরা কোনো আখলাকের মধ্যেই পড়ে না অমুসলিমদের কাছে, এবং কোনোদিন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করতো না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে পরবর্তী খলিফাদের যুগে সবসময় আমরা দেখেছি, সবসময় অমুসলিমরা এসেছে ইসলামিক রাষ্ট্রে, এসেছে নতুন অনুপ্রবেশ করেও। যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি গাছের নিচে আবিষ্কার করলো, তারা কি নিরাপদ ছিল না? তাহলে অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা অমুসলিমদেরকে নিরাপত্তা দিবে, সৌজন্যতামূলক ব্যবহার করবে এবং এমনভাবে ব্যবহার করবে যেন তারা বুঝে যে মুসলিমদের কাছে সারা বিশ্ব নিরাপদ, মুসলিমদের কাছে সারা সবাই ভদ্র ব্যবহার পায়, সৌজন্যমূলক ব্যবহার পায়। মুসলিমরা রিয়াক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ। মুসলিমরা সকল সৌন্দর্যের আধার। অতএব আমাদের সেভাবেই ট্রিট করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।